আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছ। আমাকে একটু কনফার্ম করবা যে তোমাদের এন্ডে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু আমার এন্ডেও চেক করে নিচ্ছি। ইজ এভরিথিং অল রাইট? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, আমার এন্ডে সব ঠিকঠাক। সো আশা করছি তোমাদের এন্ডে সব কিছু ঠিকঠাক। আমরা তোমাদেরকে একদম তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে এসে কিছু টপিক ভিত্তিক বলো বা প্রশ্ন সমাধানের মাধ্যমে সবগুলো টপিকে আওতায় নিয়ে সমাধান করার মাধ্যমে আমরা তোমাদের প্রস্তুতির একদম শেষ যে ধাপটা, রিভিশনের যে পার্টটা, সেটাকে আমরা একটু ঝালাই করার চেষ্টা করছি নিয়মিতভাবে বাংলা, ইংরেজি এবং জিকে অন্যান্য সাবজেক্টগুলোতে। সেই ধারাবাহিকতা আজকে আমরা ইংরেজির একটা ক্লাস নিয়ে অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আশা করছি যে সবাই ভালো আছো। ঠান্ডার সিজন যাচ্ছে, সবাই একটু শারীরিক অসুস্থতা কিংবা একটু একটু আনস্টেবল অবস্থায় আমরা যাচ্ছি, বাট আশা করি যে আল্লাহর রহমতে সব মিলে তোমরা ঠিকঠাক আছো। সো চলো আমরা প্রায় 7টা প্রশ্ন নিয়ে আজকে কাজ করব। প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে করা যায় বা কোন জায়গা থেকে আসছে সেগুলোকে একটু জানার চেষ্টা করব, নিয়মগুলোকে বোঝার চেষ্টা করব। আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে আমরা যত ধরনের প্রস্তুতির দরকার, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার 1 সপ্তাহ পরেই, হয়তো আগামী শনিবার এই মুহূর্তে এই সময়টাতে তোমরা এসে অনেকেই জেনে যাবা যে তোমরা টিকবা কি টিকবা না। ওই জায়গাটায় তোমাদের একটা প্রস্তুতির বড় জায়গা হতে পারে, সম্পূর্ণ হতে পারে আজকের ক্লাসটা। ওকে, অল ওকে, ঠিক আছে, চলো। সো যারা আমরা প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি সরাসরি, যারা প্রশ্ন উত্তর দিবা অবশ্যই প্রশ্নের নাম্বার লিখে তারপরে তোমরা তোমাদের অপশনে যে ABCD যেটা তোমরা ঠিক মনে করবা সেটা অ্যান্সার করবা। আমি তোমাদের লাইভ কমেন্ট পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের। ওকে, ঠিক আছে। ওকে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের একটা 4টা অপশন দেওয়া আছে, যেখান থেকে কারেক্ট কোনটা ভালো করে খেয়াল করবা। কারেক্ট নাকি নট কারেক্ট নাকি ইনকারেক্ট, কোন কথাটা লেখা আছে। এই ইনস্ট্রাকশন ফলো করাটা খুব জরুরি, যে আমরা প্রশ্নটা ঠিক সঠিক উত্তর চাইছে নাকি ভুল অপশনটা আমাদেরকে চুজ করে সেটাকে সঠিক বানাইতে হবে সেটা বলছে, খুব ভালো করে সেটা বুঝতে হবে। হোয়াট ডু মেক হার ডিফারেন্ট ফ্রম most other young women of Bangladesh? Okay, what makes her different from most other women? আচ্ছা, 3 নম্বর অপশনে বলা আছে what does make her difference, what did made her different? ওকে, 4 নম্বর থেকে আসি আমরা। যদি ডিড থাকে, ডিডের পরে আমরা জানি অলওয়েজ ভার্ব 1 বসে, মেড হওয়ার কথা না, সো একটা আউট। হোয়াট ডাজ মেক, ওকে, মেক হার তাকে বানায়, এরপরে আমরা দেখব ডিফারেন্স না হয়ে ডিফারেন্ট হওয়ার কথা ছিল, কারণ এইটা অ্যাডজেক্টিভ হওয়ার দরকার। ওকে, 2 নম্বরে হোয়াট মেক্স হার ডিফারেন্ট, আচ্ছা, ফ্রম মোস্ট আদার ইয়াং ওমেন, ঠিক আছে। হোয়াট ডু মেক হার ডিফারেন্ট ফ্রম, ওকে, যদি যেহেতু কোনটা তাকে ডিফারেন্ট বানায় এই অর্থে ডাজ বসতে পারতো, নট ডু, সেই ক্ষেত্রে আমরা দেখতাম যে বাক্যের প্যাটার্ন কেমন হয়, সেটা নাই অপশনে, সো এটাও বাদ। একমাত্র টিকে থাকে যেটা, সেটা হচ্ছে হোয়াট মেক্স হার ডিফারেন্ট, এই জায়গা থেকে বি নাম্বারটা। তোমাদের অপশন কোনটা? ওকে, তোমরা যারা কমেন্ট করবা অবশ্যই প্রশ্নের অপশন লিখে তারপরে কমেন্ট করবা, হ্যাঁ? ওকে, প্রশ্নের নাম্বার লিখে তারপর কমেন্ট করবা, 1B এইভাবে, বা যার মনে হবে সি সে সি দিবা, যার মনে হবে ডি এ, যে যেটা যৌক্তিক মনে করো সেটা দিবা। ওকে, নিশা 1B, 1-2 মানে 1B। ওকে, ঠিক আছে, চলো। সো এটা কোত্থেকে আসছে প্রশ্ন আসছে, আমরা দেখব সেন্টেন্স কারেকশনের জায়গা থেকে প্রশ্ন আসছে। ভেতরে কোনটা ধরে আমরা কাজ করছি, অক্সিলারি ভার্বের সাথে ঠিক কিভাবে ভার্ব মিলে সেই জায়গাটা, দ্যাট মিনস সেন্টেন্স থেকে আমরা কাজ করছি। এই ধরনের প্রশ্ন অহরহ আমরা টেক্সট বুকে পাইছি। প্রত্যেকটা প্যাসেজের শেষে আমরা দেখব টেক্সট বুকের অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে এই ধরনের প্রশ্ন উল্লেখ ছিল। আসো, নাম্বার 2, choose the correct sentence. How do healthy relationships within a family impact a student's ability to handle challenges of admission period? Okay, ঠিক আছে, চলো 2 নাম্বার আমরা দেখছি how does healthy relationship, okay, পরে how do healthy relationship, আসো প্রশ্নে মূল জায়গা কোনটা ইম্প্যাক্ট ফেলে, রিলেশনশিপস, রাইট? রিলেশনশিপস প্রত্যেকটাতে আছে, রিলেশনশিপস, রাইট? তোমরা যখন অ্যান্সার করবা স্লাইড দিবেন না, আচ্ছা স্লাইডের ব্যাপারে আমরা পরে কথা বলছি। তোমরা প্রশ্নের যখন অপশনের উত্তর দিবা
অবশ্যই। আচ্ছা ঠিক আছে, চলো ওকে। অপশন যখন দেখো আমাকে সাবজেক্ট নিতে হবে, এবার যদি তুমি বড় করে সাবজেক্ট আরেকটু এলাবোরেট করো, হেলদি রিলেশনশিপ উইদিন এ ফ্যামিলি, এবার হচ্ছে এই পুরাটুকু, বাট মূল সাবজেক্টের জায়গায় কিন্তু রিলেশনশিপ। প্রত্যেকটা বাক্যেই আমরা দেখবো রিলেশনশিপটাই হচ্ছে মূল সাবজেক্ট। সো সাবজেক্টটা যখন প্লুরাল থাকবে তখন তোমাকে ভার্বটাও কি নিতে হবে, প্লুরাল নিতে হবে। অক্সিলারি তো আমরা দেখবো ডু বা ডাজের জায়গায় ডু বসবে, তাহলে ডাজ যেই কয়টা জায়গায় আছে আগে এই দুটাকে আউট করি, বি এবং সি, বি এবং ডি আউট। তাহলে হাউ ডু হেলদি রিলেশনশিপ উইদিন আ ফ্যামিলি ইম্প্যাক্টস, রিলেশনশিপ সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও ডেফিনেটলি প্লুরাল হবে, ইম্প্যাক্টস হওয়ার কোনো অপশন নাই। প্রশ্ন অনেক বড়, বাক্য বিশাল বড়, পড়তে সময় লাগতে পারে, বাট আমি চোখ কান খোলা রাখবো যে আমি বাক্যের আসলে কতটুকু পড়বো, ঠিক কতটুকু আমার দরকার, এইটুকুর বাইরে আমি প্রশ্নের অন্য কোনো দিকে তাকাবো না। এখানে রিলেশনশিপস দেওয়া আছে, ইম্প্যাক্ট হবে ডু, হাউ ডু ইম্প্যাক্ট, তাহলে ইম্প্যাক্টস না হয়ে ইম্প্যাক্ট হবে। 1 নাম্বার শুধু রাইট আছে, মানে এই নাম্বারটা। ওকে 2 এ, গুড। ওকে, যারা এখনো জয়েন করতেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপর আসো নাম্বার 3, হুইচ অফ বিলো রিফার্স টু দ্য ইনস্টিটিউশন অ্যান্ড which of the below refers to the institution and conducting legal proceedings against someone? টেক্সট বুক থেকে আসছে, ডিরেক্ট টেক্সট বুক থেকে আসছে। টেক্সট বুকের আমরা দেখব, টেক্সট বুকের আমাদের হিউম্যান রাইটসের যে ইয়াটা ছিল সেখানে আমরা এই ওয়ার্ডগুলো সবগুলাই পাইছি। আরবিট্রারি পাইছি, ইচ্ছাধীনভাবে কারো প্রতি কিছু করা, জুলুম করে, অ্যাজাইলাম পাইছি যখন কেউ আশ্রয় চায়, সাফরেজ পাইছি। আজকে এই প্রশ্নটা সম্ভবত সি ইউনিটে আসছে, যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়, মানে এই মুহূর্তে হঠাৎ করে যদি আমার ব্রেন সাথে বিশ্বাসঘাতকতা না করে। ডিইউসি ইউনিট একদম তরতাজা মেমোরি আমাদের, ডিইউসি 25 ব্যাচের সি ইউনিটে এই প্রশ্নটা আজকে আসছে। এটা বেশি দিন হয় নাই, মাত্র 3-4 দিন আগে তোমরা পরীক্ষা দিছিলা। প্রশ্ন এটা না, এটা হচ্ছে সবার ভোট, ইউনিভার্সাল ভোট রাইট যেটা, সেটা হচ্ছে সাফরেজ। তাহলে অ্যাজাইলাম বললাম সেটাও যাচ্ছে না, আরবিটারিও যাচ্ছে না, একমাত্র আমরা প্রসিকিউশন দেখবো যখন নেওয়া হয় কারো ব্যাপারে লিগাল প্রসিডিং এগেইনস্ট সামওয়ান। যেমন কিছুদিন আগে আমরা আপার ব্যাপারে লিগাল প্রসিডিংসে গেছি, সেই জায়গাগুলো হচ্ছে প্রসিকিউশন ঠিক থাকে, রাইট? ওকে, ঠিক আছে। আচ্ছা গুড, তাহলে সি নাম্বারটা 3C এক্স্যাক্টলি, গুড। সো দেখো টেক্সট আসছে ভোক্যাবস থেকে, বাট এটা কিন্তু আমরা ধরতে পারি যে মিনিং বেসড ভোক্যাবস, বাট আসছে কিন্তু টেক্সট থেকে। প্রশ্নের সোর্স যদি আমরা ধরি তাহলে এটা হবে হচ্ছে মিনিং বেসড ভোক্যাবস, কিন্তু আমরা দেখব যে প্রশ্ন আসছে অ্যাকচুয়ালি সেই টেক্সট থেকে। নাম্বার 4, হুইচ অফ দ্য বিলো কারেক্ট না কোনটা? নট কারেক্ট ওয়ান। প্রশ্নের ভাষা যেই ধরনেরই হোক, আমাকে এখন নট কারেক্ট মানে যেটা ইনকারেক্ট সেটা খুঁজে বের করতে হবে। তার মানে ভুল আছে কোথায়, বাক্যের রং অপশন কোনটা সেটা ধরতে হবে। 4টা অপশন দেওয়া আছে। নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, মর্গান ফ্রিম্যান ডিসাইডেড টু রিটার্ন টু কায়রো টু আন্ডারস্ট্যান্ড হু গড ইজ টু মুসলিমস, দ্য কিং প্লিজড অ্যান্ড walked out the gate to mount his elephant. No testimonies are relevant to this case. আচ্ছা, আমরা প্রথম থেকে দেখি। নান অফ দ্য স্টুডেন্টস নান অফ দ্যার সাথে হ্যাভ হ্যাজ বসতে পারে, দুইটাই রাইট, ঠিক আছে। মর্গান ফ্রিম্যান ডিসাইডেডের পরে টু প্লাস ভার্ব ওয়ান বসছে, সেটা একটা অপশন। টু কায়রো টু আন্ডারস্ট্যান্ড হু গড ইজ টু মুসলমানরা কাকে ঈশ্বর মনে করে, এখানে হু হুমের ব্যবহার, সেটাও ঠিক আছে। হু দ্য কিং প্লিজড অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য গেট, কিং খুশি হইল, এটা অর্থে কি? মানে কিংকে খুশি করা হলো। প্লিজড অর্থে কি? মানে কাউকে প্লিজড করতেছে এরকম, নাকি কিং নিজে প্লিজড হয়েছিল? এই বাক্যটা তো আমাদের কাছে পরিচিত হওয়া উচিত। এই বাক্যটা আসছে হচ্ছে আমাদের টেক্সট বই থেকে। টেক্সট বইয়ের দ্য প্যারটস টেল, যারা 26 কিংবা 27 ব্যাচে আসো তারাও রিলেট করতে পারবে এই বাক্যটা। দ্য প্যারটস টেল, এই প্যাসেজ থেকে এটা ছিল যে রাজা খুব খুশি হয়েছিল এবং সে তার হাতির হাওদাতে উঠতে গেছিল। তাহলে সেই জায়গায় আমরা যদি দেখি রাজা যখন খুশি হচ্ছে তখন কি মানে নর্মালি প্লিজড করতেছে কাউকে, নাকি হি ওয়াজ প্লিজড, সে খুশি হয়েছিল? কোন বাক্যটা ছিল?
ডেফিনেটলি এখানে দ্য কিং ওয়াজ প্লিজড এই অর্থটা বইয়ে ছিল, ওই জায়গা থেকেই প্রশ্নটা আসছে। আর বাদ বাকি যে টেস্টিমনিজ অন্যান্য সব ঠিক আছে। সো একমাত্র সি নাম্বারটাই আমরা দেখবো যে ভুল অপশন, যেটা আমাদের কাছে এখন জানতে চাইছে। সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, বুঝছো? এই প্রশ্নে সবার কনফিউশন তৈরি হয়েছে, আমি জানি এই প্রশ্নে সবার কনফিউশন তৈরি হবে। আচ্ছা, ওকে, দেখো এই যে আমার কাছে টেক্সট বই তোমাদের যেটা আছে এই বইটা বের করো, যার যে ইউনিট আছে। এই যে 3 নাম্বার পেজে এখানে বলা আছে দ্য কিং ওয়াজ প্লিজড, ঠিক আছে? এই জায়গাটায় আমরা খেয়াল করতে পারি নাই। টেক্সট বই থেকেই প্রশ্ন হবে, গ্রামারের প্রশ্নই হবে, খুব ভালো করে টেক্সট বই পড়তে হবে, ঠিক আছে? আসো, নাম্বার 5, ওয়ার ড্যাশ ইফেক্টস অন চিলড্রেন। ওকে, ইফেক্ট এবং এফেক্টের ব্যবহার আমরা পড়াইছিলাম, অপশনে যেহেতু দুইটাই আছে, এফেক্ট এবং ইফেক্ট, ঠিক আছে? একটু পরে stripping them of their innocence and dash ইমাজিনেবল হার্ডশিপ। ওকে, এখানে ইফেক্টস থাকা সত্ত্বেও একটা বাক্য চলে আসছে, প্রশ্ন এটা ছিল না, এটা কাটি। তাহলে ওয়ারের আছে, আছে অর্থে আমরা সবসময় বলছি যে আছে, আছে অর্থে হ্যাজ বসে, হই অর্থে ইজ বসে, হই বা হয় অর্থে আমরা দেখব ইজ বসে। সো পার্থক্যের জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবো। ওয়ারের আছে ডেভাস্টেটিং বা থাকে, তাহলে ইজ বসবে না, কি বসবে? হ্যাজ। ওয়ার যেহেতু সিঙ্গুলার আছে, হ্যাভ বসার অপশন নাই, সো হ্যাজ। ডেভাস্টেটিং এফেক্টস না ইফেক্টস? প্রশ্ন দেওয়া ছিল বলে এখন তোমাদের জন্য বুঝতে সুবিধা হচ্ছে, এফেক্টস না, নাউন হওয়ার কথা ইফেক্টস, তাহলে একটাই থাকে, বাট স্টিল আমরা এদিকে দেখব। তারপরে স্ট্রিপিং দেম অফ অ্যামং অ্যান্ড ড্যাশ হার্ড স্ট্রিপ, সো এক্সপোজিং দেম, সব অর্থ এইখানেও ঠিকঠাক ছিল, বাট যেহেতু এফেক্টস এখানে বসে নাই, সো একমাত্র এই সি নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওয়ার হ্যাজ ড্যাশ ইফেক্টস। ওকে, বুঝছো? ক্লিয়ার? নাম্বার 5 সি আসছে কোন জায়গা থেকে ধরতে পারবো আমরা? এখানে এফেক্ট এবং ইফেক্টের ব্যবহার তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছে। এফেক্ট ভার্ব হিসাবে ব্যবহৃত হয় এবং ইফেক্ট হচ্ছে নাউন হিসাবে ব্যবহৃত হয়। সেই দুটার ব্যবহারের জায়গা থেকেও প্রশ্ন আসতে পারে, আর মোস্টলি এটা টেক্সটেই আছে, টেক্সট বইয়েই আমরা দেখব ওই একই গল্প যেখানে হিউম্যান রাইটস নিয়ে আমরা পড়ছি, সেই জায়গা থেকেই আসছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? আমাকে একটু কনফার্ম করবা তোমাদের কমেন্টে, আমি একটু কমেন্ট চেক করে নিই। আচ্ছা, ঠিক আছে, জি বুঝতে পারছো। নাম্বার 6, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। অড ওয়ান বলতে আমরা কি বুঝছি? 3 আনইভেন 1, মানে তিনটা একটার সাথে মিলবে না, এই জায়গাটাকে আমাদের পৌঁছাইতে হবে। সো হইতে পারে সেখানে সিনোনিমাস অর্থ দেয়া বা কিছু, ডিগ্রেডেশন অর্থ, যে জিনিস ডিগ্রেডেশন হয়, ডিজেনারেটেড হয়, ডিটেরিয়েশন হয়, সিমিলার অর্থ প্রদান করতে। একমাত্র ডেস্টিনেশন আমরা দেখব, ডেস্টিনেশন মানে বোঝায় যে কোনো গন্তব্য যেদিকে আমরা যাচ্ছি, টুয়ার্ডস সামথিং, টুয়ার্ডস সামথিং বা সাম প্লেস আমরা যখন যাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে ডেস্টিনেশন হিসেবে ব্যবহৃত হয়। ডিগ্রেডেশন অন্য সব কিছুই যে কোনো একটা স্থলন বোঝায়। সো ডি নাম্বারটা আমরা দেখবো যে সিনোনিমাস না, এই তিনটা সিনোনিম অর্থ প্রকাশ করতেছে, একটাই সিনোনিমাস না। সো ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার একমাত্র। নাম্বার সি, ডি। ওকে, গুড। আচ্ছা, ওকে, তামিন আক্তার, চলো নাম্বার 7। She wanted to leave a message for all people of Bangladesh that a girl can do anything a boy can do, and hence every girl should have support from her parents and society in every challenging activities. এইখানে চ্যালেঞ্জিং শব্দটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? কোথায় আছে চ্যালেঞ্জিং শব্দটা? এই যে চ্যালেঞ্জিং, এভরি চ্যালেঞ্জিং, যদি আমি চ্যালেঞ্জিং ওয়ার্ডটাকে বাদও দেই তাও আমার মনে হয় বাক্য হয়ে যাচ্ছে। ইন এভরি অ্যাক্টিভিটি, রাইট?
বাক্য ঠিক আছে। যখন বাক্য ঠিক থাকতেছে তখন আমরা দেখবো যে চ্যালেঞ্জিং শব্দটা এইখানে হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে এখানে নাউন, নাউনের আগে কোন ধরনের অ্যাক্টিভিটি যাকে মডিফাই করতেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভ যখন হয় ভার্ব অন আইএনজি যখন নন ফাইনাইট ভার্ব থাকে, আমরা বলছি যে ভার্ব অন আইএনজি যখন নন ফাইনাইট ভার্ব থাকে তখন দুইটা জিনিস হবে, আইদার সে জিরান্ড হবে অথবা সে পার্টিসিপল হবে। জিরান্ড হওয়ার জন্য তাকে নাউন হইতে হবে, এই বাক্যে যেহেতু সে নাউন না অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই সে হচ্ছে এখানে পার্টিসিপল। আছে পার্টিসিপল আছে। নাম্বার এ, বুঝছি আমরা এটা। আচ্ছা নাফিস রায়ান, এটা ক্লিয়ার সবার কাছে যে এটা 7 কি হবে তাহলে? এ হবে, জিরান্ড এবং পার্টিসিপলের জায়গা থেকে অ্যাক্টিভিটিকে মডিফাই করছে, গুড, পার্টিসিপল হবে। অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, কোনো কথা নাই, ঠিক আছে। দাঁড়াও, ওকে, না এইবার কেমন দেখতে পাচ্ছি, চলো চলো, ওকে আসো এবার নাম্বার 8। নাম্বার 8, ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ভেজিটেবল প্রোটিন সাবস্টিটিউটস। আমরা বলছিলাম যে ওয়ান অফ দ্য যখন থাকবে তারপর নাউন দুনিয়ার যেই জায়গায় থাকুক সেইখানে নাউনটা হচ্ছে প্লুরাল বসবে আর ভার্বটা তার সাথে সিঙ্গুলার বসবে, দুইটাই মিলছে। যদিও এখান থেকে প্রশ্ন আসে নাই, বাট আমরা চেক করবো যে সব ঠিকঠাক আছে কিনা, দুইটাই ঠিকঠাক আছে। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ভেজিটেবল প্রোটিন সাবস্টিটিউট ইজ সয়াবিন ড্যাশ ইউজ টু ম্যানুফ্যাকচার ইমিটেশন মিট প্রোডাক্টস। আচ্ছা, তাহলে ইউজ টু ম্যানুফ্যাকচার যাকে ইউজড করা হয়, তাহলে ইউজ যদি ভার্ব 3 থাকে আর এই বাক্যে যদি সেটা অক্সিলারি হিসাবে বসে, মানে মেইন ভার্ব হিসাবে বসে, তাহলে আমাকে একটা ক্লজ মেকার দিতে হবে। তাহলে নিচের বাক্যে আমি আগে ক্লজ মেকার খুঁজি, দ্যাট আছে, ক্যান বি আছে, হবে না, শুধু দ্যাট আছে, এরপরে মানে ইউজড ভার্ব 2 হয় না, যেহেতু ভার্ব 3 আছে তার আগে অক্সিলারিও বসবে। আচ্ছা, দ্যাটের আগে অক্সিলারি আছে ক্যান বি, কিন্তু ক্যানের পরে আমরা দেখি ভার্ব 1 বসে, এখানে ভার্ব 3 অলরেডি হয়ে আছে, তাহলে এটাও আউট। একমাত্র কেটে ছেটে বেটে যা টিকতেছে সেটা হচ্ছে হুইজ ক্লজ মেকার হিসেবে বসছে, ক্যান বি বি ভার্বের পরে ভার্ব 3 বসে যেটা অলরেডি হয়ে আছে, একমাত্র এই নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নাম্বার 8 এ, এই তো আমি ব্যাখ্যা দেওয়ার আগে তোমরা অ্যান্সার দিয়ে ফেলছো, ভেরি গুড ভেরি গুড, এটাই স্পিরিট। ওকে, ওকে মেজাবিন, গুড, বি প্লাস ভার্ব 3 হবে, গুড। আবেদ, ঠিক আছে, আসো তারপরে আসো। নাম্বার 9, আফটার দ্য ফিড আই গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোক। আফটার দ্য ফিড, এখানে দুটো প্রশ্ন হওয়ার জায়গা ছিল, আমরা আগেই করছি। গট সামওয়ানস টিথ ইনটু দ্য স্ট্রোক শব্দের অর্থ হচ্ছে একদম মানে ওই যে আমরা যেটা বলি যে কোমরে গামছা বেঁধে নামা আর কি, খুব জোরালোভাবে প্রস্তুতির জায়গা তৈরি করা, এটা একটা। আরেকটা হচ্ছে, এটা একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো যেটা আসছে সেটা সেটা কি, যে আফটার দ্য ফিড এই অংশটুকু কি হিসাবে ব্যবহৃত হয়েছে। এইখানে ফিড হচ্ছে নাউন, বাদ বাকি সমস্ত কিছুই হচ্ছে কোনো ফাইনাইট ভার্ব নাই এখানে, নো ফাইনাইট ভার্বস। তাহলে ফাইনাইট ভার্ব যখন না থাকে ওই বাক্যের এই অংশটুকু হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজ হইতে গেলে কি হিসাবে ব্যবহৃত হয়েছে, কখন, আই গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোক, কখন, এই কখনের জায়গাটা যখন বোঝাচ্ছে তখন আমরা দেখব সেটা অ্যাডভার্ব হিসাবে বসে। আর অ্যাডভার্ব যদি ফ্রেজের মতো কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। নাম্বার 9 এ, গুড হিমেল। আরফিন, ওকে, গুড, ওকে, ভেরি নাইস। কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করবা যাতে আমি দেখতে পারি যে ভুল আছে কিনা কোনোভাবে। নাম্বার 10, দ্য ওয়ার্ড এক্সপেক্ট
ক্যান বি ইউজড অ্যাজ, আচ্ছা সরি অ্যাকসেপ্ট কি অর্থে ব্যবহৃত হতে পারে? প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে যদি দুইটা নাউনকে অ্যাড করে, কনজাংশন হিসেবে বাক্যের মাঝখানে বসে, ভার্ব হিসেবে হতে পারে, অ্যাকসেপ্টিং ফেব্রুয়ারি এলোন আমরা পড়ছি, ফাইনাইট কিংবা নন ফাইনাইট দুইটাই ব্যবহৃত হতে পারে, এটাকে ফাইনাইট কিংবা নন ফাইনাইট দুইভাবে ব্যবহৃত হতে পারে। তাহলে এই ভার্ব শব্দটা আমরা দেখবো প্রিপোজিশনে বসছে, ভার্ব হিসেবে বসছে, কনজাংশন হিসেবে বসছে। চারটা অপশনের মধ্যে একটা অপশন দেয়া আছে অল মেনশন, তার মানে এখানে অল মেনশনটাই হবে, ঠিক আছে? নাম্বার 10D, ভেরি গুড, সবগুলাই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো নাম্বার 11, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলছে। অ্যান্টি কারাপশন রিফর্মস কমিশন, অ্যান্টি কারাপশন রিফর্মস কমিশন, আচ্ছা, তার মানে এই যে কমিশনটা হচ্ছে মূল সাবজেক্ট, ঠিক আছে? কোন কমিশন? রিফর্ম কমিশন কোনটা? এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি এক একজনের এক একটা, পুলিশ রিফর্ম কমিশন, কনস্টিটিউশন রিফর্ম কমিশন, অ্যান্টি কারাপশন রিফর্ম কমিশন, ইলেকট্রাল ডিফেক্ট কমিশন। এটা একটু এখন মোটামুটি তোমরা জানো যে এরা কারা। এরা হচ্ছে এই যে জুলাই পরবর্তীতে যেই ধরনের সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছিল তারা। তাহলে তারা এই কমিশনগুলা কি করছে সেটা নিয়ে কথা বলতেছে। তাহলে এক একটা কমিশন প্রত্যেকটাই সাবজেক্ট সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত, যদিও অনেকগুলো অ্যান্টি কারাপশন রিফর্ম কমিশন পুরোটাই একটা সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে এরপরে ভার্ব যদি আসে ডেফিনেটলি ভার্ব সিঙ্গুলার বসবে। আসো প্রথম থেকে দেখতে থাকি। এই কমিশন কনসিডারিং রেকমেন্ডেশন, তো ভার্ব তো লাগবে, ভার্বই নাই, নন ফাইনাইট বসছে। শুরুতেই যদি নন ফাইনাইট দেই, কোথাও আর একটাও ফাইনাইট ভার্ব পাচ্ছি না, বাক্য হয় নাই। আচ্ছা, অমুকের প্রপোজাল, এইটার প্রপোজালস, এটা ভার্ব না, এটা নাউন। মেয়ের পরে ভার্ব প্লাস ওয়ান বসে, হ্যাঁ ভার্ব, মেয়ের পরে ভার্ব ওয়ান বসে, কিন্তু আছে ভার্ব ফোর, মানে ভার্ব আইএনজি, তাহলে এটা হয় নাই। দ্য পুলিশ রিফর্ম কমিশন মে রিকমেন্ড, ওই যে যেটা মিসিং ছিল সেটা এখানে পাচ্ছি, মে প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে? রিকমেন্ড এখানে ভার্ব ওয়ান, তাহলে মে প্লাস ভার্ব ওয়ান হইতে পারে। অ্যালাউইং বাদ বাকি অন্যান্য অ্যাডওয়ার্ডিং এগুলো সবগুলোই নন ফাইনাইট আছে, কারণ মাঝখানে কোনো কিছুই নাই, দ্যাটস ওকে। দ্য ইলেকট্রাল রিফর্ম কমিশন এক্সপেক্ট, আচ্ছা এক্সপেক্ট কেন ভুল? এখানেও তো ভার্ব ওয়ান আছে। ভুল এই কারণে, কারণ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, আমরা বলছি সাবজেক্ট এখানে সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা দরকার ছিল, এক্সপেক্টস এই অর্থ ব্যবহার করা দরকার ছিল, তাহলে এটাও ভুল। অনেক বড় বড় বাক্য আমরা কিন্তু পড়তেছি না পুরো বাক্য, জাস্ট চোখ কান খোলা রাখতেছি যে ভুল কোথায় হচ্ছে। তাহলে মে প্লাস ভার্ব ওয়ানের ব্যবহার ঠিকঠাক, অন্যান্য জায়গায় একটা করে ভুল পাইছি, পুরো বাক্য আমার পড়ারও দরকার নাই, সি নাম্বারটা রাইট আছে এখানে। বাহ, ভেরি গুড। তামিনা সি কত নাম্বারে রাইট সেটা একটু বললো। হ্যাঁ, সি অ্যান্সার দিলে আমি বুঝবো না যে কোন সি দিচ্ছ। নাফিস ভেরি গুড। জুবায়ের আল সাদাফ ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, চলো তারপর নাম্বার 12, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ভালো করে ইনকারেক্ট না কারেক্ট বারবার পড়বা, প্রশ্ন দুইবার পড়া, অনেকবার বলছি আরো অনেকবার ভাববো, ঠিক আছে? অনেকবার বলবো। হ্যাঁ ভাই, এটা পেড ব্যাচেরই ক্লাস, কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে সবাইকে আর কি। পেড ব্যাচেরই ক্লাস ফ্রি দেওয়া হচ্ছে, এগুলোর পরীক্ষা সবই দেওয়া হয়েছে তোমাদেরকে। হ্যাঁ চলো, স্কুল ইজ নট দি অনলি প্লেস ওয়ার চাইল্ড গেটস এডুকেশন। কারেক্ট সেন্টেন্স চাইছে, ওকে। Okay, if we can make nature our friend, we can learn lesson about life. The sky has taught me to be easily well. None mention. Okay, শেষ থেকে none mention যদি সবগুলো হয় তাহলে তো ঠিকই আছে, হয়ে যাবে। The sky has taught me to be east of how আসছে, তাহলে একটা ভুল। If we can make nature our friend, we can learn lessons about life. Okay, if we can make nature our friend, we can learn lessons about life. Okay, school is not the only place where child gets education. আচ্ছা, এটা কি ইনকারেক্ট সেন্টেন্স হওয়ার কথা নাকি কারেক্ট সেন্টেন্স হওয়ার কথা? প্রশ্নে কি ছিল? আমি কি ভুল দেখতেছি কোথাও? আচ্ছা, স্কুল না না, প্রশ্ন কারেক্ট, দাঁড়াও। স্কুল ইজ নট দি অনলি প্লেস ওয়ার চাইল্ড গেটস
আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করো, এগুলো দেখি নাই। এই যে চাইল্ড শব্দটা, বাচ্চা, একটা বাচ্চা, তাহলে এখানে এ চাইল্ড আসার কথা ছিল, অথবা ওয়্যার এ চাইল্ড না হইলে ডিরেক্ট যদি এ চাইল্ড না আসে তাহলে চিলড্রেন হওয়ার কথা ছিল। তারপরে এখানে গেট ভার্ব ওয়ান এস ছাড়া ব্যবহৃত হইতো বা প্লুরাল হইতো, তাহলে হয় এ চাইল্ড গেটস অথবা চিলড্রেন গেটস, তাহলে এটাও ভুল, দুটা ভুল গেল। ইফ উই ক্যান, ইফ যুক্ত বাক্য আছে, উই ক্যান লার্ন, এটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। মেক নেচার আওয়ার ফ্রেন্ড, তাহলে বি নাম্বারটা কারেক্ট, সোয়াল মেনশন কারেক্ট না। ওকে, 12 বি কারেক্ট, এখানে এ চাইল্ড হবে। আমি প্রথমে চিলড্রেন দেখে ভাবতেছিলাম ইনকারেক্ট খুঁজতেছিলাম কিনা আমরা। ওকে, আসো নাম্বার 13, চোখ কান খোলা রাখো। আমি এখন ভুল করে ফেলছিলাম অলমোস্ট, কারণ আমি চাইল্ড না দেখে চিলড্রেন দেখতেছিলাম, যদিও পড়তেছিলাম চাইল্ড, কিন্তু আমার মাথায় হচ্ছে চিলড্রেন মাথায় ঘুরতেছিল। ওকে, আচ্ছা, সি ইউনিটে যেভাবে কমন আসছে, কিভাবে কোনটা কমন আসছে সেটা ডিপেন্ড করবে আসলে সব সাবজেক্টেই কমন আসছে কিনা। ধরো হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্ট, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এগুলোতেও কমন আসছে কিনা, ইংরেজি যেরকম কমন আসছে, তাহলে কাটমার্ক অনেক হাই হবে। কিন্তু শুধু ইংরেজি কমন আসছে, দ্যাট ডাজেন্ট মিন যে বাংলাও সহজ হয়েছে, দ্যাট ডাজেন্ট মিন যে হিসাব বিজ্ঞানও সহজ হয়েছে। আমি জানি না, যেহেতু আমি কমার্সের লোক না, শুধু ইংরেজি সহজ আসছে আমি এটা বুঝতে পারছি প্রশ্ন দেখে, বাদ বাকিটা আলোচনার ব্যাপার যে আসলে বাকিটুকু কতটুকু সহজ আসছে, ঠিক আছে। এটা নিয়ে আমরা পরে ইনশাআল্লাহ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন কঠিন হইলে আসলে যাদের প্রিপারেশন ভালো তাদের জন্য সহজ, প্রশ্ন সহজ হইলে সবার জন্যই ঝামেলা। নাম্বার 13, আসো, ইন হুইচ অফ বিলো সেন্টেন্স ইদার ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হওয়ার জন্য শর্তটা কি সেটা আগে মাথায় রাখবো, যে নাউনকে মডিফাই করতে হবে, হয় আগে কিংবা পরে। মূল কথা হচ্ছে যে একটা মডিফিকেশন দরকার হবে, মডিফাই করবো নাউনকে, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা খুঁজি নাউনকে মডিফাই কই করছে। আস্ক either of the girls, আচ্ছা, either will do the work, সাবজেক্ট হিসাবেই বসছে, নাউন তার মানে দ্য বয় ইজ ওয়াচিং আইদার সাইড, কি দেখতেছে, সাইড অফ দ্য রিভার, সাইড কোন সাইড, এই যে সাইড শব্দটাকে মডিফাই করতেছে ইদার, এই জায়গায় আমরা দেখবো সে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। ইদার কাম, আসলে আসো না আসলে যাও, হয় না অ্যাডভার্ব। আস্ক আইদার অফ দ্য গার্লস, মেয়েদের যে কোনো একজনদেরকে, এটাও হয় নাই। সো একমাত্র সি নাম্বার আমরা দেখবো যে অপশনটা সাইড নাউনটাকে মডিফাই করার জন্য সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হইতে পারে। সো পজিশনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আইদার প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ডিপেন্ড করবে কোথায়। আমরা দেখবো প্রোনাউন সাবজেক্ট হিসেবে বা কাজ করবে, আর অ্যাডজেক্টিভ সাবজেক্ট কিংবা অন্য যে কোনো প্রোনাউন অবজেক্টকে, মানে নাউনকেই বলি আমি, নাউনকে মডিফাই করবে, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। ওকে, 13 সি বুঝছো সবাই? নাওমি, গুড। ওকে, ঠিক আছে। Ask either of the girls. Okay. Number 14. His face shone in the firelight. এইখানে in the firelight কি হিসাবে বসছে, আসছে কোত্থেকে? এই বাক্য আসছে টেক্সট থেকে, টেক্সট বুকে জেরির ব্যাপারে লেখিকা বলছিল মাদার ইন মেন ভিলেজ, ও আগুনের পাশে বসেছিল এবং তার চেহারা ফায়ারলাইটে জলজল করতেছিল। আচ্ছা, কোথায় ফায়ারলাইটে জলজল করতেছিল? কারণ হিসাবেও হইতে পারে, জায়গাও বুঝাইতে পারে, হাউ অথবা হোয়ার, যেখানেই বোঝাক, হোয়ার অথবা হোয়াই, যেটাই বুঝাক, ব্যাপার অ্যাডজেক্টিভই আছে। হোয়ার এবং হাউ দুইটা অ্যাডভার্বেই আছে, আর অ্যাডভার্ব থাকলে সেটা আমরা দেখবো, যেহেতু ফ্রেজ এখানে দেয়া আছে, আমার কোনো টেনশন নাই। হোয়ার এবং হাউ দিয়ে হোয়াই দিয়ে বুঝাইছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি আর কিছু না বুঝাইতো তাহলে প্রিপোজিশনাল হইতো, যদি অ্যাডভার্বিয়াল অপশনে না থাকতো। বাকি দুটো হওয়ার কোনো অপশনই নাই। যদি অ্যাডভার্বিয়াল না থাকে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়, বাক্য প্রিপোজিশনাল ফ্রেজ হইতে পারবে, কিন্তু অ্যাডভার্ব আছে অপশনে, আর কোনো ক্ষমতা নেই বাক্যের প্রিপোজিশন হওয়ার, ঠিক আছে। প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে নাফিস। ওকে, নাম্বার 15, চুজ দ্য রাইটলি স্পেলড ওয়ার্ড। ওকে, স্পেলিং থেকে যদি প্রশ্ন আসে, আমরা চেষ্টা করছি টেক্সট বুক থেকেই স্পেলিং দেয়ার সবসময়, এই বিশ্বাসের জায়গা আমরা ধরে রাখতে চাই। তারপরে যদি কমন পড়বে কি না পড়বে সেটা কমন নিয়ে কথা হবে না। ওকে, আসো,
রাইটলি স্পেলড, রাইট। ফসফোরেসেন্ট এস সি হওয়ার কথা এখানে একটা, ফসফোরেসেন্ট। প্যাসেঞ্জার বাক্য ঠিক থাকা কথা শব্দ। কন্টামিনেশন TI1 হওয়ার কথা, ইমিডিয়েটলি এ হওয়ার কথা, সো বি নাম্বার ঠিক আছে। প্যাসেঞ্জার্স PASSENGERS, প্যাসেঞ্জার্স। 15 B not D, immediately Nafis 15 not D, okay. Lima Khondokar 15, she's 13, she's বুঝি নাই প্রশ্ন। আচ্ছা B হবে 15, good. চলো number 16, the word proclamation can be best replaced by, এই ধরনের ওয়ার্ড যখন থাকবে তখন সিনোনিম চাচ্ছে। সিনোনিমসে কি অবস্থা? সিনোনিমস হচ্ছে আমরা দেখবো এখানে প্রোক্লেমেশন শব্দটা প্রবলেমেটিক হয় না। প্রবলেমেটিক মানে যখন ইস্যু থাকবে, অন্যান্য থাকবে। আউটরিচ করা, প্রোক্লেম করা হইতে পারে। পারসিউড, সিডিউস যাচ্ছে না এটার সাথে, সো একমাত্র বি নাম্বার আমরা দেখবো আউটরিচ করা। পারসিউড করা কোনো জিনিস, এবং সিডিউসের ওয়ার্ডটাই আলাদা, কাউকে মোহিত করা, বিমোহিত করা এই ধরনের অর্থে ব্যবহৃত হবে। সো একমাত্র প্রোক্লেমেশন মানে আউটরিচ। নাম্বার 17, সো এটা ভোকেবস থেকে আসছে, লিখে রাখো, টেক্সট থেকেই আসছে। ইউনিভার্সাল ডিক্লারেশন, প্রোক্লেমেশন ওই জায়গা থেকে। হিউম্যান রাইটস থেকেই আসছে। ক্লাসে আমরা এই ধরনের ওয়ার্ড পড়াইছি। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ভালো করে কারেক্ট ইনকারেক্ট আসলে এই প্রশ্নটা দুইবার পড়বা। কারেক্ট চাইছে নাকি ইনকারেক্ট চাইছে? কারেক্ট চাইছে, তাহলে আগাও। কারেক্ট অপশনে কি বলছে? One of the historic landmarks of Sonaga is the ancient city of Panam. তোমাদের টেক্সট বইয়ে আছে, 25-এর টেক্সট বইয়ে এটা আছে এখনো, হিস্টোরিক ল্যান্ডমার্কস। আচ্ছা, হিস্টোরিক মানে হচ্ছে ল্যান্ডমার্কস নাউন, তার আগে হিস্টোরিক অ্যাডজেক্টিভ। সমস্যা এইখানে না, সমস্যা হচ্ছে হিস্ট্রি দিয়ে দুইটা অ্যাডজেক্টিভ পাই আমরা, মানে এই ধরনের। একটা হচ্ছে হিস্টোরিক্যাল আর একটা হচ্ছে হিস্টোরিক। আচ্ছা, দুইটাই বাংলায় ঐতিহাসিক, কিন্তু অর্থগত পার্থক্য আছে। এই হিস্টোরিক মানে হচ্ছে খুবই রিমার্কেবল। আমি যদি ওয়ার্ডটাকে এভাবে লিখি, এই হিস্টোরিক মানে হচ্ছে খুবই রিমার্কেবল। ধরো বাংলাদেশ জিতছে, এই ধরনের হচ্ছে রিমার্কেবল ভিক্টরি, হিস্টোরিক উইন। আর এই হিস্টোরিক্যাল মানে হচ্ছে এনশিয়েন্ট, মানে অ্যাকচুয়ালি হিস্ট্রি যেই নামে ব্যবহৃত হয়েছে ওই নামেই, প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক, ঠিক আছে, হিস্ট্রি। তাহলে এইখানে এই ল্যান্ডমার্কটা সোনারগাঁয়ের এনশিয়েন্ট সিটি বোঝাচ্ছে, তার মানে এনশিয়েন্ট, এটা হিস্টোরিক না হয়ে এই হিস্টোরিক্যাল হওয়ার কথা ছিল, হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক, তাহলে এটা ভুল। An artwork bears the signature of its creator and its value. An artwork bears, আচ্ছা হইতে পারে। বাংলাদেশ ইজ আ রিচ ট্রেডিশনাল ক্রাফট, এটা বইয়ে আছে একই জায়গায়। তাহলে বাংলাদেশ হয় এই অর্থ দেয় না, বাংলাদেশের আছে। একটু আগে বলছিলাম যে আছে অর্থে হ্যাজ দিতে হবে বা হ্যাভ দিতে হবে। সিঙ্গুলার থাকলে হ্যাজ, প্লুরাল থাকলে হ্যাভ। আচ্ছা, তোমরা তো আগে অ্যান্সার দিয়ে দিচ্ছ, এনিওয়ে ভুল আছে যারা যারা অ্যান্সার দিচ্ছ আবেগে। আসো তারপরে, দ্য ওয়ার অফ লিবারেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ ইন দ্য কান্ট্রি ইন্সপায়ার্ড, এই পুরোটা সাবজেক্ট 1971 সহ সাবজেক্ট। তাহলে ইন্সপায়ার ভার্ব টু ঠিক আছে, কিন্তু সাবজেক্ট একটা জায়গায় ভুল আছে, সেটা হচ্ছে ওয়ার অফ লিবারেশন অথবা ইন্ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্স, সিই হওয়ার কথা, কারণ এটা অ্যাডজেক্টিভ, দরকার হচ্ছে নাউন। তাহলে নাউন ভুল আছে, তাহলে একটা ভুল, দুইটা ভুল, তিনটা ভুল, একমাত্র তাহলে বি নাম্বারটাই রাইট আছে, 17 বি হবে। অনেক বড় প্রশ্ন, অনেক গ্রামার লুকায় আছে এখানে, মানে এই একটা প্রশ্নে পারলে সমস্ত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভার্বসের সব কিছু, রাইট ফর্ম ভার্বস না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেক কিছু ঢুকে গেছে। এইটা বোঝা মানে হচ্ছে, মানে তোমাদের এই প্রশ্ন পারা, অ্যাকচুয়ালি এই প্রশ্ন পারা মানে হচ্ছে যে তোমাদের মাথা ঠিকঠাক আছে, ঠিক বা কিনা না, মাথা ঠিকঠাক আছে তার মানে এই প্রশ্ন যাদের হয়েছে। 17 এখনো কেউ আনসার দেয় নাই, ভেরি গুড। মানে নাফিস, রায়হান, মানে আমার আগে কেউ অ্যান্সার দিচ্ছে কিনা আমি বুঝতেছি না, আমি অ্যান্সার দেওয়ার পরে অ্যান্সার আসতেছে। আমি কি আরেকবার বুঝাই দেবো এই প্রশ্ন, নাকি বুঝছো সবাই এখন? প্রশ্ন অনেক বড়, এই ধরনের প্রশ্ন আসবে না আশা করি আমি, ঢাবিতে তো আসেই না, একটা আসে অবশ্য 15টা প্রশ্নের মধ্যে, বাট এই প্রশ্ন বোঝাটা খুব দরকার। সবাই কি বুঝছো নাকি আমার আরেকবার বুঝাই দিতে হবে? একটু জানাও, একটু বলো আমাকে। এইখানে শব্দগত ভুল আছে, মানে ব্যবহারটা ঠিকঠাক হয় নাই, ল্যান্ডমার্কসটা এখানে হিস্টোরিক্যাল হওয়ার কথা ছিল।
আচ্ছা, আর এইখানে এটা ঠিক আছে, মানে আর্টওয়ার্ক বিয়ার সাবজেক্ট ভার্ব ঠিক আছে, সিগনেচার এটা বই থেকে ডিরেক্ট দিস। বাংলাদেশের আছে অর্থে হ্যাজ নট ইজ। আর লিবারেশন, এই যে দেখো লিবারেশন নাউন, তাহলে ইন্ডিপেন্ডেন্সও নাউন হওয়ার কথা, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দিছে, সো এখানে ভুল। ওকে, এখন বুঝছো? এখন বুঝছো ভাইয়া? এইবার ক্লিয়ার? ওকে, এই ইয়াগুলা তোমরা তোমাদের নিজেদের ওয়ালে সেভ করে রাখতে পারো, শেয়ার করে। মানে 1 মাসের মধ্যে ভিডিও হারায় যায়, আর অনেকগুলো ভিডিও আসতে থাকবে। সো যার যেটাতে সমস্যা, যার বাংলার ক্লাসে সমস্যা আছে, আমাদের এই ফ্রি ক্লাসগুলোকে নিজেদের ওয়ালে শেয়ার করে রেখে দিও, মাঝে মাঝে বসে বসে দেখতে পারবা, কারণ হঠাৎ করে সে খুঁজে পাবা না হয়তো পেজে। হ্যাঁ, সো যার যেটা দরকার, যার ইংরেজিতে মনে হবে যে আমার একটু ইংরেজি প্রায়োরিটি দেওয়া উচিত, মানে এই ক্লাসগুলোকে 3টা ক্লাস গেছে আমাদের, 100 প্রশ্ন সলভ করছি, ফার্স্ট পেপারের 100 সলভ, সেকেন্ড পেপারের উপরে 100 প্রশ্ন সলভ করেছে, আর এইটা হচ্ছে মিক্সড, এই ক্লাসটা হচ্ছে মিক্সড। সো এই 3টা ক্লাস যাদের ইংরেজিতে সমস্যা আছে ইংরেজির জন্য সেভ করে রাখবা, যাদের বাংলায় সমস্যা আছে তারা বাংলার 3টা ক্লাসের যে কোনো যেটা তোমাদের মনে হবে সেভ করে শেয়ার করে সেভ করে রাখবা, তাহলে দেখবা যে তোমাদের প্রয়োজন অনুসারে আবার দেখতে পারবে। আমরা চেষ্টা করতেছি যে সমস্ত নিয়মকে এই ক্লাসগুলোর মধ্যে নিয়ে আসার, যাতে প্রশ্ন মাথায় ঘুরে এবং নিয়ম মাথায় ঘুরে। আসো, সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা আবারও কারেক্ট চাইছে, তাহলে ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক্স। আমরা বলছি মিউজিক্স প্লুরাল দেওয়া যাবে না, দা দিতে পারি, নির্দিষ্ট অর্থে দা মাঝে মাঝে বসতে পারে, সেটা অন্য হিসাব নাই যেহেতু আমার, তাহলে এখানে টানারই দরকার নাই। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে এখানে মিউজিক্স হবে না, গেল। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্টিজ, নাউন হবে না। ইজ ইজি, এই ইজ সাবজেক্ট ধরে যাচ্ছে, হ্যাঁ, ইজ ভার্ব ধরে যাচ্ছে। ইজের পরে আমরা জানি সবসময় অ্যাডজেক্টিভ বসে, এই যে বসছে অ্যাডজেক্টিভ, তাহলে ইজি যেমন অ্যাডজেক্টিভ, এইখানে হওয়ার কথা ছিল ডিফিকাল্ট, difficulties না, তো এখানেও ভুল। Poets and artists have provided answer to these questions by incorporating into their work. আচ্ছা, poets and artists subject plural have বসছে, ঠিক আছে, answers to these এর পরে question বসছে, ঠিক আছে, incorporating এর সাথে into বসে, এটাও ঠিক আছে, তাহলে সি নাম্বার আচ্ছা রাইট হইতে পারে। ডি নাম্বার যদি হয়, his poetry as delightful as it is challenging, আচ্ছা it is challenging আছে কিন্তু is delightful নাই, এখানে ভার্ব মিসিং আছে, তাহলে এটাও ভুল। একটা ভুল, দুইটা ভুল, তিনটা ভুল, সি নাম্বারটা একমাত্র রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, ওকে, ক্লিয়ার? 18 সি হবে। ওকে, 18 কি হবে? সি হবে। ওকে, ভেরি গুড নাফিস, মেজা বিন হানা, হাসান, ভেরি গুড। আসো নাম্বার 19, ইট ওয়াজ গ্যালিলিও, এটা ছিল গ্যালিলিও। হু, আচ্ছা হু বসছে, হুমের নিয়ম তাহলে লাগতেছে না আমার, তাহলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই পাশে ক্লজ মেকার আছে, এই পাশে ভার্ব টু আছে, তাহলে এই পাশেও ভার্ব টু লাগবে, কমন সেন্স। তাহলে আমি এবার কি করবো এখান থেকে, হু ডিসকভারিং, তাহলে একটা বাদ, প্রথম কথা ডিসকভার্ড, দুইটা, এখানে ভার্ব টু বসবে, সেটাও ঠিক আছে। আবার দ্যাট আছে, দ্যাটের পরে এই পাশে আরও একটা ফাইনাইট ভার্ব দরকার, সেটাও তাহলে আমরা কমনভাবেই ভার্ব টু দিব, কমন সেন্স। তাইলে এবার দেখবো রিভলভ হয় নাই, ইজ রিভলভ, উড রিভলভ, এখন তো ঝামেলা বেঁধে গেছে, কোথাও তো ভার্ব টু নাই, তাহলে তখন কী করবো আমি? তাহলে কি আমি উড নিব, উড রিভলভ অ্যারাউন্ড, নাকি কী নিব? তখন আমাকে ভালো করে বাক্যটাকে খেয়াল করতে হবে। আরে এটা তো দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান বলছে, তার মানে বাক্যটা ইউনিভার্সাল ট্রুথ বাক্য বলছে। যখন ইউনিভার্সাল ট্রুথ থাকবে, যখন আমরা ইউনিভার্সাল ট্রুথ নিব, ঠিক আছে, নিয়মিত মানে নিত্য যে কোনো জিনিস অথবা চিরসত্য যখন নেব আমরা, তখন ওই গ্রামারটা আমার এত কিছু আর কিছুই হাত দিতে পারবো না। এখানে একটাই জিনিস বসবে, সেটা হচ্ছে ভার্ব ওয়ান, প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্ব ওয়ান। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্ব ওয়ান অনুযায়ী ইজ রিভলভড হবে না, উড হবে না, এই যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত যে ভার্বটা আছে একমাত্র এটাই বসবে। আর এখানে ভার্ব টু ছিল আগে, সেটাও সেভ আছে অপশনে, একমাত্র আমরা দেখবো ডি নাম্বারটাই রাইট। আবেগে এই যে আশরাফি আক্তার আশা, বি নাম্বার দিছো,
কারণ ভাইয়া তোমারে মিসলিড করতে পারছি। প্রশ্ন এইভাবেই তোমাকে মিসলিড করবে। কোশ্চেন যিনি বানাচ্ছেন তার মূল দায়িত্ব হচ্ছে স্টুডেন্টরে পারা জিনিস অন্যদিকে নিয়ে ভুল করানোর ট্রাই করা, এটাই তো এক্সাম। সো এটা যেন ভুলটা না হয়। ক্লিয়ার? ওকে, কোন প্রশ্ন? আলহামদুলিল্লাহ। Number 20, চলো। The situation you are facing now is known as cyberbullying. আচ্ছা, সিচুয়েশন যেটা তুমি ফেস করছো এটাকে বলে সাইবার বুলিং। তাহলে এই যে আরেকটা পাইলাম, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব অন আইএনজি, মানে ভার্ব 4। নন ফাইনাইট হইলে দুইটা বসে, আমরা বলছি, একবার বলছি এটা জিরান্ট হইতে পারে কিংবা পার্টিসিপল হইতে পারে, ডিপেন্ড করবে কোথায়, এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে। এইটা নোন অ্যাজ হোয়াট, এই প্রশ্নের উত্তর দিচ্ছে, রাইট? ইজ নোন অ্যাজ, এটা কি হিসাবে পরিচিত? বুলিং হিসাবে। তাহলে এইটা এক্স্যাক্টলি আমরা দেখবো নোন অ্যাজ এর দাউর হিসাবে কাজ করতেছে। তাহলে নাউন হইলে সবসময় জিরান্ড হয়। তাহলে এখানে আমরা দেখবো জিরান্ড হিসাবে ব্যবহৃত হচ্ছে সাইবার বুলিং। সাইবারটা এখানে বুলিংকে মডিফাই করতেছে, দ্যাটস অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। ওকে, মোহাম্মদ রাকিব, রিটেন নিয়ে ভয় লাগে, লিখতে হবে ভাই। তোমাদের রিটেনের জন্য কিছু ভিডিও দিব আগামী 3 দিন টানা, আর আমরা এই ভিডিওগুলো একটু দেখে যাবা। ওকে, জিরান্ট হবে। ওকে, এটা ক্লিয়ার সবার কাছে? ওকে, আসো নাম্বার 21, হুইচ অফ বিলো ইজ মিসপেলড? কোনটা নিচের মিসপেলড হয়েছে? দেখো, ফ্যান্টাসাইজেস, ট্রাঙ্কুইল, কমিশনার, দুইটা জায়গা থেকে একই জায়গা থেকে প্রশ্ন আসছে। রিমনস্ট্রেট শব্দটা হচ্ছে রিমনস্ট্রেট, নট রিমনস্ট্রেট, এর নাই, মিসিং। ওকে, নাম্বার বি ইজি, টেক্সট বুক থেকে আসছে। টেক্সট থেকে আসছে। ইফ প্রপোজিশন ইজ টু অফার, কম্বিনেশন শব্দের অর্থ কি? কম্বিনেশন, আসো, এটা আসছে মূলত, আমরা যদি এইভাবে আগে, প্রপোজিশন ইজ টু অফার, কম্বিনেশন ড্যাশ ড্যাশ, অ্যানালজি থেকে আসছে, বাট একটু ঘুরে আসছে আর কি। দেখি এটা কে পারো? কি রেকর্ডেড লাইভ ভিডিওস না, রেকর্ডেড ভিডিওস দিব, ছোট ছোট অপশন দিয়ে তোমাদেরকে কিছু, মানে কি বলে এটাকে, যে কিছু ভিডিওস দিব রিটেনের উপরে, যেগুলো তোমাদের মানে বেসিক যা যা শিখছো, মানে সেই জিনিসগুলোকে আবার যেন মাথায় আসতে থাকে। ছোট ছোট ভিডিও দিয়ে রাখলে তোমাদের মানে নিজেরাও একটু মাঝে মাঝে বসে বসে ইয়া করতে পারবে আর কি, ঠিক আছে? ওকে, আসো, তাহলে প্রপোজিশন যদি অফার হয় এরকম বোঝাচ্ছে, তাহলে কম্বিনেশন কি হবে? কম্বিনেশন মানে কি সেপারেট করে দেয়া, ডিসোলেট করে দেয়া? অফিসনেস শব্দের অর্থ হচ্ছে না এখানে। এই দুইটাই এটার ঠিক অপোজিট। এখন যে দুইটাতে ডাক দিলাম এগুলা অ্যান্টোনিমাস অর্থ দেয়, কিন্তু প্রপোজিশন এবং অফার দুইটা সিনোনিমাস রিলেশনশিপ আছে তাদের মধ্যে। তাহলে আমাকে সিনোনিমাস খুঁজতে হবে, এটাই চাইছে। একমাত্র মার্চার আমরা দেখবো যে কম্বাইন করা কোনো জিনিসকে এই অর্থে বসে, কনফারেন্স দেয়া, এই অর্থে আমরা দেখব। ওকে, তাহলে সি নাম্বার হবে, বি না রে বাবা, সি হবে। ওকে, আসো, তারপর নাম্বার 23, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ইজ 18 or above. হেয়ার দ্য লিগাল এজ অফ ম্যারেজ কি হিসাবে বসছে? আসো, তাহলে ইন বাংলাদেশ দরকার নাই, দ্য লিগাল এজ অফ ম্যারেজ, এই যে ইজ ভার্বটা নিয়ে আমাদের প্রশ্ন, যে ইজ মানে কি, কি হোয়াট, লিগাল এজ অফ ম্যারেজ। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে এটা কাজ করছে, আর যে সাবজেক্ট হয় সে সব সময় নাউন হয়। এই যে ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ। নাম্বার ডি, ক্লিয়ার? যদি ইন বাংলাদেশ থাকতো তখন আমরা এটা দিতাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু যদি ইন বাংলাদেশ থেকে এইটুকু পুরোটা টান দিত তাইলে আবার এটাও নাউন ফ্রেজ।
শুধু ইন বাংলাদেশ থাকলে অ্যাডভার্ব ফ্রেজ, যদি পুরোটা টান দেয় তাহলে অ্যাডভার্ব বাদ, এই পুরোটা টান দিলে আবার সে একইভাবে নাউনই হয়ে যাবে। ভালো করে বুঝো এই জিনিসগুলো, ঠিক আছে? সিম্পল জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় দাগ দিছে একটা ফ্রেজ, পুরোটারে আবার দাগ দিছে সেটা আবার আলাদা ফ্রেজ হিসেবে কাজ করবে, ঠিক আছে? আসো তারপরে চলো নাম্বার 24, ইন লজ হাউস গার্লস আর অফেন মার্জিনালাইজড, তাদেরকে মার্জিনালাইজড করে রাখা হয়। এই যে মার্জিনালাইজ শব্দটা আর ভার্বের কি হয়, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সো এখানে আমরা দেখবো অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। ওকে ওকে, ক্লিয়ার? আসো তারপর নাম্বার 25, বিশাল বড় বাক্য। আফটার ড্যাশ চার্জেস ইন অগাস্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট formed at least 15 reform commission to strengthen weakened democratic situation and dash state system rooted public ownership, accountability and welfare। এত দিকে আমার তাকানোর দরকার নাই, আমার শুধু এই দুইটা জায়গায় আমি তাকাবো যেখানে দুইটা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, দেখবো যে এইটুকুর আমি ফেস করতে পারি কিনা। আফটার ড্যাশ প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে অলওয়েজ ভার্ব ওয়ান আইএনজি বসবে, এটা হচ্ছে মূল কথা। তাহলে আগে খুঁজে দেখি, হ্যাঁ টেক, এই ভার্ব ওয়ান আইএনজি খুঁজতে যেয়ে দেখলাম এইখানে ভার্ব ওয়ান, এইখানে ভার্ব থ্রি, এইখানে ভার্ব থ্রি, একমাত্র টেকিং আছে, আর কিছু না হলেও এটা রাইট অ্যান্সার হয়ে গেছে। তারপর আমরা একটু চেক করে দেখব তাহলে কি করছে, কেন টু প্লাস ভার্ব ওয়ান, টু এই সেম জিনিসটা এখানে টু প্লাস ভার্ব ওয়ান বসবে, এই যে স্টাবলিশ, টু স্টাবলিশ, এটাও ঠিক আছে, তাহলে ডি নাম্বারটাই আমাদের রাইট অ্যান্সার। বাট সহজে এত বড় বাক্যের কোনো জায়গায় না থাকে, খুব খুব সহজে আমরা কিন্তু দেখছি যে এখানে ভার্ব ওয়ান আইএনজিটা মিলে গেছে। ওকে, ঠিক আছে, গুড। পিঙ্কি, হাসান, নাইস, নাফিস, ঠিক আছে। Number 26, the event that made Hasina left the country will forever be remembered। যদিও ভুলা দেওয়ার চেষ্টা হয়, বাট আমরা সারা জীবন মনে রাখবো যে হাসিনা মানে রীতিমতো ঘর বাড়ি ছেড়ে পালায়ে গেছে, মানুষ খুন করে হাসিনা পালায়ে গেছে, ঠিক আছে। তাহলে ইভেন্টকে মডিফাই করছে, ইভেন্ট একটা নাউন, এই ইভেন্ট নাউনকে কে মডিফাই করছে, ওই যে কোন ইভেন্টটা, সব ইভেন্ট না, খুনি হাসিনা, দ্যাট মেড খুনি হাসিনা, এটুকু লিখি, খুনি না লিখলে বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না। খুনি হাসিনা, হ্যাঁ, দ্য ইভেন্ট দ্যাট খুনি হাসিনা লেফট দ্য কান্ট্রি, খুনি হাসিনা যে দেশ ছেড়ে পালাইছে, বাংলাদেশের মানুষ যে দেশ, ওর দেশ না, বাংলাদেশের মানুষের দেশ যে পালাইছে খুনি হাসিনা, এই কথাটা এই যে ক্লজ মেকার দ্যাট এবং বাদ বাকি অংশটুকু এটা একটা ক্লজ হিসেবে কাজ করছে, যেহেতু নাউনকে মডিফাই করছে, এটা পুরোটা এখন অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করবে। তাহলে এখানে সবই ক্লজ দেওয়া আছে, সো নাউন ক্লজ হবে না, অ্যাডভার্ব হবে না, প্রিপোজিশনাল হবে না, অ্যাডজেক্টিভ ক্লজ। ডি নাম্বারটা হচ্ছে মডিফাই। ওকে ওকে, বুঝা গেছে? অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে খুনি হাসিনা যে পালায় গেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহৃত হবে। নাম্বার 27, in which of the below sentence enough is used as noun? enough noun হিসেবে ব্যবহৃত হয় কখন? দেখো, there is enough time, আচ্ছা time noun, enough মডিফাই করছে টাইমকে অ্যাডজেক্টিভ, she knows well enough, যথেষ্ট ভালো জানে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। there is enough space noun, তারেও মডিফাই করছে, হচ্ছে না। I think I have had enough, আমি যথেষ্ট, had কি পাইছি, কি হয়েছে, enough, এইখানে আমরা দেখবো যে নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। নাম্বার ডি, রাইট অ্যান্সার হবে নাম্বার ডি। ওকে, ক্লিয়ার? বুঝছি আমরা? আচ্ছা চলো, নাম্বার 28, no one dash in the accident if all the passengers had been wearing safety guard, যদি সবাই পরে থাকতো, had been wearing, তাহলে had আছে, had এর পরে verb 3 আছে, had plus verb 3 পাইলেই, অথবা had been plus verb 1 যেদিকেই যাক, তাহলে আমরা আগেরটা কি ব্যবহার করব, would, could, might plus have plus verb 3। ঝামেলা হচ্ছে যদি প্যাসিভ হয় তখন কি করব, এটা যদি প্যাসিভ হয় তখন জাস্ট এইখানে একটা বিন বসবে, আর কিছুই না, ঠিক আছে?
ভার্ব থ্রি জায়গায় ঠিকঠাক থাকবে। তাহলে এই বিনটা আমরা দেখবো যদি প্যাসিভ হয়, কেউ আঘাত পাইতো না, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি মানে হচ্ছে কেউ আঘাত দিত না, কেউ আঘাত পাইতো না অর্থে প্যাসিভ হবে। তাহলে কি উড হ্যাভ হার্ট এটা বসবে নাকি উড হ্যাভ বিন হার্ট বসবে, কোনটা, এ না সি? প্রশ্ন ভালো করে খেয়াল করে এবার অ্যান্সার করবা। তোমরা এই যে রাকিব, হাসান, হাবিব, তোমরা শুধু এবিসিডি লিখা যাচ্ছ গণহারে, কোন প্রশ্নের এবিসিডি আমি তো বুঝতেছি না। তাই তুমি ভুল বুঝলেও আমি দিতে পারবো না যে তুমি ভুল করতেছো কিনা। তাহলে 28 এখানে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি হবে না, কারণ হচ্ছে এটা প্যাসিভ হয়েছে, আর প্যাসিভ হলে এখানে একটা বিন যুক্ত করে ভার্ব থ্রি দিতে হবে। তাহলে এখানে হয়েও হচ্ছে না, কারণ সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে মুক্তা, ভেরি গুড। নাফিস, ভেরি নাইস। গেল, আসো নাম্বার 29, চুজ দ্য বেস্ট অপিনিয়ন ফ্রম বিলো অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক। ভালো করে প্রশ্নের ইনস্ট্রাকশন, তোমার বিলো টেক্সট বুক অনুযায়ী কোনটা রাইট সেটা জানতে চাইছি। রিলেশনশিপ কিপ আস ক্লোজ টু হ্যাভ আ কমিউনিটি অ্যারাউন্ড আস, এটাই। পিপল নিড টু হ্যাভ গ্র্যাটিটিউড এবং ট্রাস্ট টু কোয়ালিটি রিলেশনশিপের জন্য এটুকু দরকার, এটা রাইট? নাকি ইন্ডিভিজুয়াল ক্যান হ্যাভ এ জয়ফুল লাইফ নট কনসিডারিং এ ফ্যামিলি? নিশ্চয়ই এটা না, ফ্যামিলি কনসিডারিং করা ছাড়াই কেউ জয়ফুল লাইফ লিড করতে পারবে এটা বলে নাই। লাভ সবচেয়ে ইম্পর্টেন্ট না, বলছিল যে গ্র্যাটিটিউড এবং ট্রাস্ট লাগবেই, অ্যান্ড লাভ ওয়েন ইজ নিডেড, তার মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমাদের রিলেশনশিপের মূল উদ্দেশ্য কি শুধু এইটাই যে আমরা একটা কমিউনিটি পাবো, নাকি আমাদের লাইফে মিনিং দিবে সেটাও বলছিল? তাহলে এটাকেও প্রায়োরিটি আমরা দেই নাই। তাহলে একমাত্র বি নাম্বারে দেখবো যে টেক্সট বুক অনুযায়ী পুরো আইডিয়াটা রিফ্লেক্ট করতেছে। তাহলে 29 বি হবে। ওকে, ক্লিয়ার? আসো 30, in which of the below statement even অ্যাডজেক্টিভ হিসাবে বসছে? ইভেন কোন জায়গায় অ্যাডজেক্টিভ হিসাবে বসতেছে? she does not even know, অ্যাডজেক্টিভ মানে কি? আবারও বলতেছি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনকে মডিফাই করবে, ভালো করে প্রসেসটা বুঝতে হবে। নাউনকে মডিফাই করতে গেলে she doesn't even know it অ্যাডভার্ব হিসাবে বসছে। let us even the ground ভার্ব হিসাবে বসছে, লেটার পরে ভার্ব ওয়ান বসে। in the exam chances are বি ভার্বের পরে যখন বসে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়, সেটা একটা হইতে পারে he doesn't even move, এটাও অ্যাডভার্ব বসছে। তাহলে হয় নাউনকে মডিফাই করবে, অথবা বি ভার্বের পরে অ্যাডভার্ব বসে, সরি অ্যাডজেক্টিভ বসে, এইভাবে বসবে। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ডিউতে আসতে পারে কিনা? ডেফিনেটলি ডিউতে আসতে পারে। প্রশ্ন দেখো। ওকে, আশরাফি আশা 20C, chances are very many in this আচ্ছা 30C. Okay, 31, the physical condition of woman deteriorated dash নিউমোনিয়ার কারণে অর্থে এখানে কি ডিউ টু, অ্যাকর্ডিং টু, বিকজ এর সাথে ক্লজ হয়, মানে ফাইনাইট ভার্ব চায়। অ্যাকর্ডিং টু মানে অনুসারে না, ফর অথবা ডিউ টু। তো কারণ অর্থে অসুস্থতা হাবি যাবে এগুলোতে আমরা ডিউ টু ব্যবহার করি, ফর না। ফর মানে সামনের কজ, এটার জন্য এটা হইতে পারে, বাট হয়ে গেছে অলরেডি, বিশেষ করে অসুস্থ হয়েছে আমরা ডিউ টু ব্যবহার করবো। আসো নাম্বার 32, দ্য গার্ল ওয়াজ টেস্টেড পজিটিভ, এই যে কোভিডের জন্য পজিটিভ ফর COVID-19 এই অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, ওকে, 32 এ বসবে। ক্লিয়ার? ওকে, চলো তারপরে আসো নাম্বার 33, ফাইন্ড দ্য অড ওয়ান। নিচের কোনটা অড ওয়ান? মানে 1 3 আনইকুয়াল টু 1। তাহলে খেয়াল করো, স্টিগমা মানে হচ্ছে কলঙ্ক, সিন স্টেইন একই অর্থে ব্যবহৃত হয়, সিনোনিমাস।
স্প্লিট করা, ভাগাভাগি করা, যাচ্ছে না অর্থের সাথে, এই নাম্বারটাই হচ্ছে অড ওয়ান। ওকে, অন্যান্য সবগুলাই স্টিগমা, এগুলো বইয়ে আছে প্রত্যেকটাই। ক্লিয়ার? 33D। নাম্বার 34, চলো ঝটপট আগে। দ্য মস্ক ইজ ড্যাশ মাই হাউস, আমার বাড়ির কাছাকাছি অর্থ দিচ্ছে, কাছাকাছি বুঝাচ্ছে বা পাশে, এর বাইরে তো কিছু থাকে না তাই না সাধারণত। আচ্ছা, তাহলে উইথ যাচ্ছে না পাশে অর্থে। আমার বাড়ির উপরে, অ্যাবভ না, আমার বাড়ির মতো, মসজিদ কারো বাড়ির মতো হয় নাকি? একমাত্র বি নাম্বারটাই হচ্ছে অর্থগত দিক থেকে এটা ছেড়ে রাইট আছে। ওকে, গুড, ভেরি গুড, জেরিন। 33, 34B ক্লিয়ার? সহজ, এগুলো সহজ। সার্টিন টিচার্স, দেখি এটা পারো কিনা। 35, এটা পারলে বুঝবো বেসিক সেন্টেন্সের সব কিছু তোমরা ভালো বুঝো এটা যদি পারো। সার্টিন টিচার্স, প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, এখানে ভার্বটাও প্লুরাল লাগবে এবং ডেফিনেটলি একটা ফাইনাইট ভার্ব লাগবে। আননেসেসারি প্রেশার দেয়, তাহলে ফুডস হচ্ছে না ফাইনাইট ভার্ব, পুডিং নন ফাইনাইট ভার্ব। ওকে, না ফাইনাইট ভার্ব লাগবে না যদি লাগে, কারণ এইখানে আমরা দেখব মেক, এটা হচ্ছে ইস্যু ভার্ব। সরি, আমি পুরো বাক্য না পড়ে সিদ্ধান্ত নিছি, এটা ফাইনাইট ভার্ব। তাহলে এইখানে বাকি অংশটুকু যদি আমরা কেটেও দিই তারপরে কিছু যায় আসে না। স্টুডেন্টরা, তার টিচাররা মেক দেয়ার জার্নি, স্টুডেন্টদের জার্নি টেনশনে ফেলায় দেয়, তাহলে এখানে নন ফাইনাইট ভার্ব লাগবে। তো যদি এখানে নন ফাইনাইট ভার্ব দেই তাহলে ফুডস এবং ফুট এই দুইটা বসবে না, প্রথম কথা হচ্ছে এটা, এই দুটা বসবে, তাহলে পুডিং গেল। দেয়ার জার্নি স্ট্রেসফুল, ড্যাশ কিভাবে, allowing them to be more অমুক। Certain teachers dash unnecessary pressure on the students, putting unnecessary pressure on their student, স্ট্রেসফুল বানায় তাদের জার্নি। আচ্ছা, তাইলে তারপরের অংশটুকু যেহেতু একটাই ফাইনাইট ভার্ব আছে, বাক্যে কোনো ক্লজ মেকার নাই, সো এইখানেও নন ফাইনাইট ভার্বই বসবে। এইখানে নন ফাইনাইট ভার্ব বসলে অ্যালাউস বসতেছে না, সো সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ওকে, 35C। রাকিব ভুল হয়েছে উত্তর, পুডিং আননেসেসারি প্রেশার অ্যালাউড। বেসিক সায়েন্সের ক্লাসে তোমরা সেম জিনিস পড়ছিলা। সার্টেন ফিশ এগস ড্যাশ করে, যেটা ওই যে ড্রপলেটস থাকে যেটা তাদেরকে অ্যালাউ করে পানিতে ভাসতে, এই ধরনের একটা পড়ছিলা। সো কাছাকাছি ওই জায়গা থেকেই দিছি যাতে সাউন্ড সিমিলার থাকে কিন্তু আইডিয়াটা ডিফারেন্ট দিছে, ঠিক আছে? হ্যাঁ, সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। আসো নাম্বার 36, এটা পারছো মানে মোটামুটি ঠিক আছে। ওয়ান ডে দ্য নেশন উইল রাইজ আপ, নেশন জেগে উঠবে, কোন এক্সাম্পল নিচের? দ্য নেশন তো জাগতে পারে না, তারপরও শুনি বলছেন, তার মানে নেশনকে পার্সনিফাই করা হচ্ছে। হাইপারবোল মানে বাড়ায় বলা, সিমিল মেটাফোর মানে তুলনা করা, কিন্তু একটাতে সিমিল বা মেটাফোর, সিমিলে হচ্ছে লাইক বায়াস থাকবে, মেটাফোরে থাকবে না, সিম্পল হিসাব। ওকে, আফনান 35 গ, এবিসিডি লিখো রে বাবা, ক খ গ হইলে আমার মাথায় ঢুকবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, 37, সরি, আলহামদুলিল্লাহ। ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন বার্ড। আচ্ছা, কিসের এক্সাম্পল? তাহলে লাইফ ইজ এ ব্রোকেন বার্ড, এটা পুরোটা মেটাফোরের এক্সাম্পল, কিন্তু যদি এইখানে দাগ দেওয়া থাকে ব্রোকেন বার্ড, লাইফ ইজ এ ব্রোকেন বার্ড, এই বি এন্ড বি, তখন কিন্তু আবার মানে ইয়া থাকবে না, ঠিক আছে? গত বছর যেমন প্রশ্ন আসছিল বিউপিতে। সো পার্সনিফিকেশন হাইপারবোল সিমিল না, এইটুকু আমরা অন্তত শিওর এটা মেটাফোর হিসাবে বসছে। কারণ লাইফ ডিরেক্ট, লাইফ ইজ এ ব্রোকেন বার্ড, তখন আমরা দেখবো যে অ্যালিটারেশন হবে যদি বি এন্ড বি থাকে। বিউপিতে কতবার এইভাবে আসছিল। নাম্বার 38, পিপল লিভিং অ্যারাউন্ড আস, আমাদের আশেপাশে যারা বসবাস করেন তারা ইনফ্লুয়েন্স করেন আমাদেরকে, এটা পুরাটা সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে আমরা দেখব এখানে ভার্ব বসবে, ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে ফাইনাইট ভার্ব একমাত্র হচ্ছে না, ইনফ্লুয়েন্সিং হচ্ছে না, ইনফ্লুয়েন্সেস হবে না, কারণ পিপল হচ্ছে মূল সাবজেক্ট, যেটা সাবজেক্ট প্লুরাল। তাহলে সাবজেক্ট প্লুরালে ভার্বটা প্লুরাল লাগবে, ইনফ্লুয়েন্স, ঠিক আছে। দ্য ওয়ে,
আচ্ছা, এইবার আবার উই সি যখন আছে তাহলে আরেকটা ফাইনাইট ভার্ব না, তো দুইটা ফাইনাইট ভার্ব তো কোনোদিন হবে না আনলেস অর আনটিল তুমি মাঝখানে একটা ক্লজ মেকার বসাচ্ছ। তাহলে এই যেটা ক্লজ মেকার দিয়ে পরে ফাইনাইট ভার্ব দিতে হবে, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই নাম্বারে ফাইনাইট ভার্ব নাই। ভেরি গুড রাকিব। ওকে, বুঝা গেল? আসো নাম্বার 39। মাদার সেড টু হার, মা তাকে বলছে হোয়াট টাইম আর ইউ গেটিং ব্যাক চেঞ্জ। আচ্ছা, ইন্টারোগেটিভ করতে বলছে, ন্যারেশন থেকে প্রশ্ন আসছে। ঢাবিতে কনসিস্টেন্টলি ন্যারেশন এবং ভয়েস থেকে প্রশ্ন আসে প্রতি বছর, সিম্পল জিনিস থেকে, তারপরে আমরা অনেক সময় ভুল করি। তাহলে মাদার তারা যখন জিজ্ঞাসে, এটা যেহেতু কোশ্চেন তার আস্কড হবে, সেড হওয়ার অপশন নাই, আউট। হোয়াট দিয়েই যেহেতু শুরু হয়েছে তাহলে হোয়াট দিয়েই যাইতে হবে। আচ্ছা, হোয়াট টাইম আর ইউ গেটিং ব্যাক, কখন আসবে? আচ্ছা, তাহলে আমাদের আস্কড হোয়াট টাইম ওয়াজ শি, ওয়াজ সামনে আসবে না কারণ বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ হয়ে যাবে। ওয়েন শি ইজ গেটিং ব্যাক ফ্রম ইউনিভার্সিটি, এখানে আবার প্রশ্নবোধক আছে যেটা হওয়ার অপশন নাই, একমাত্র তাহলে সি নাম্বারটাই টিকে থাকে। ওকে, 39 সি। ভালো করে পড়লেই আমরা দেখবো যে মানে প্রশ্নটা পড়লেই উত্তর দেখবা যে অটোমেটিকলি চলে আসছে। নাফিস, ভেরি গুড। আফনান, ওকে ওকে। পিডিএফ গ্রুপে থাকে না ভাই, পিডিএফ থাকে হচ্ছে ওয়েব অ্যাপে। আসো নাম্বার 40। ইফ ইউ আর আ বিট মোর সিরিয়াস, ইফ যুক্ত বাক্যে ইফ ইউ ওয়ার বিট মোর সিরিয়াস ইউ উড সিকিউর, তাহলে পাস্ট থাকলে এক পাশে যখন ইফ যুক্ত বাক্যে এখানে যখন পাস্ট থাকে তখন আমরা উড প্লাস ভার্ব ওয়ান নেই, উড প্লাস ভার্ব ওয়ান নেই। কোথায় আছে উড? ওকে, উড প্লাস ভার্ব ওয়ান নাই, উইল সিকিউর হবে না, উড বি সিকিউরিং হওয়ার কথা ছিল। যখন না থাকবে তখন আমরা উড হ্যাভ নিব, যদি না থাকে। হ্যাঁ, বি নাম্বার, যেহেতু নাই উড প্লাস ভার্ব ওয়ান, কী করবা? এই জন্য বি নাম্বারে নিবা। ওকে, গেল 40। দেখো প্রশ্নটা ইচ্ছা করে ট্রিকি করছি যাতে সবার মনে হয় যে এ নাম্বার দিয়ে দেবো, উডের পরে কখনোই ভার্ব টু বসে না, সো ভুল। অপশনে যেহেতু একটা অ্যাভেলেবেল আছে, এটা রাইট অ্যান্সার। এই ধরনের প্রশ্ন আসবে, চট্টগ্রাম মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন করে, জিএসটিও করে ইদানিং এইসব ফাইজলামি না, মানে আমি তোমাদের পক্ষে ফাইজলামি বললাম আর কি, তখন কনফিডেন্টলি এটা দেখাবা, এটা রাইট। ওকে, নাম্বার 41। চলো, মাই ব্রাদার ওন্ট বি স্যাটিসফাইড উইথ লেস। আচ্ছা, এই ধরনের প্রশ্ন খেয়াল করো, লেস অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল কিন্তু উইথের পরে বসে, প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন বসে, ঘাটতারামি করেও নাউন নিয়ে হয়ে গেল। ঠিক আছে, নিয়ম ইজ নিয়ম। ওকে, 40 ডি হবে, তাহলে 41 ডি হবে, সরি 41 ডি হবে। ওকে, ভেরি গুড নাফিস। চলো, আফটান, ভেরি গুড। আবেদ হাসান, অ্যাকচুয়ালি নাউন হবে, এই তো বুঝে গেছে। চলো, কারেক্ট স্পেলড ওয়ার্ড ফান্ডামেন্টাল, FUN, তাহলে নট কারেক্টলি আছে, সো বাদ বাকি সবগুলাই ঠিক আছে, একমাত্র কোনটা ঠিক নাই? সি নাম্বারটা ঠিক নাই এখানে, ফান্ডামেন্টালি, এটা যেহেতু ভুল এই জন্য সি রাইট অ্যান্সার। নাম্বার 33। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, টিচার বলছে ভার্ব টু, তাহলে এখানে পাস্ট হওয়ার কথা ছিল কিন্তু ধরতে পারবো না কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ হলে কখনোই আমি বাক্যে হাত দিতে পারবো না, তাহলে এই পাশে রাইজেস যা আছে এক্স্যাক্টলি তাই থাকবে, যদিও কথা ছিল যে ভার্ব টু হইলে এই পাশেও ভার্ব টু হবে, কিন্তু এইখানে আর ধরতে পারবো না। ইউনিভার্সাল ট্রুথ হলে ন্যারেশন আর ধরা যাবে না, চলে আসতে পারে কোথাও না কোথাও, এই ধরনের প্রশ্নই দেয় সাধারণত। ওকে, ক্লিয়ার? আসো নাম্বার 44। ডোন্ট মেক এ নয়েস, ফাদার টোল্ড, তাহলে অর্ডার দিছে বাবা, দুইটা কাজ করতে পারে বাবা, এক হচ্ছে বাবা অর্ডার দিছে অথবা ফরবেড করছে, দুইটাই করতে পারে। দুইটার ক্ষেত্রে কি বলছিলাম? ফরবেডের সাথে নট
সরি নট যাবে না, শুধু টু প্লাস ভার্ব ওয়ান বসবে, অ্যাডভাইজের সাথে নট টু প্লাস ভার্ব ওয়ান বসবে। আচ্ছা তাহলে আসো নিচে অপশনগুলোতে দেখি। ফাদার ফরবেড মি টু মেক আ নয়েজ, আচ্ছা ফাদার ওয়ার্ডেড মি নট টু মেক আ নয়েজ, দুইটাই তাহলে ঝামেলা। হ্যাভিং এ মিটিং ফাদার আস্ক মি হবে না। এবার আসো ঝামেলা কোথায়, অ্যাজ হি ওয়াজ ইন আ মিটিং, আই এম ইন আ মিটিং, বাক্য যেহেতু আরেকটা আছে তাহলে এটা প্যাসেজ ন্যারেশনে চলে গেছে। হি অলসো অ্যাডেড দ্যাট হি ইজ ইন আ মিটিং, কিন্তু এখানে ইজটা ঝামেলা করে ফেলছে, রাইট হয় নাই, কারণ এখানে ভার্ব টু আছে যেহেতু দুই পাশে ভার্ব চেঞ্জ হবে। এইখানে আমরা দেখবো যে এই জায়গা ঠিক আছে, ওয়াজ ঠিক আছে, অ্যান্ড ফরবেড মি টু মেক আ নয়েজ, ফরবেডের সাথে টু দুই জায়গায় রাইট আছে, এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার। এ নাম্বার রাইট হইতো, বি নাম্বারটা রাইট হতো যদি ওইখানে ওয়াজ থাকতো। সো 44 একদম বেসিক জায়গায় থাকবা, এলিমেন্টারি জায়গায় কখনো ছাড়বা না। 45 লিওনেল মেসি ড্যাশ আই প্রেফার দ্য বেস্ট লা লিগা প্লেয়ার হ্যাজ লেফট বার্সেলোনা, বহু আগের ঘটনা। আচ্ছা হুমের ব্যবহার চাইছে, হুমের ব্যবহার ক্ষেত্রে আমরা করবো কি, দুইটা কাজ করব, করার ক্ষেত্রে আমাদের দুইটা আছে। একটা হচ্ছে যদি দেখি যে ভার্ব আর ইয়া সমান আছে কিনা, আই সাবজেক্ট প্রেফার ভার্ব মিলছে, হ্যাজ লেফট ভার্ব সাবজেক্ট কই, এই যে লিওনেল মেসি, ঠিক আছে, মানে বাক্য এইভাবে ধরো, লিওনেল মেসি এইভাবে আগাও, লিওনেল মেসি হ্যাজ লেফট বার্সেলোনা, এইটুকু হচ্ছে একটা অংশ, আর এইটুকু হচ্ছে আরেকটা অংশ, আই প্রেফার বেস্ট প্লেয়ার তারে, তাহলে লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে দিছে, যাকে আমি বেস্ট প্লেয়ার মনে করি, এই যে যাকে অর্থে বসবে সাবজেক্ট ভার্ব মিল আছে, তাহলে এখানে হুম বসবে, কারণ এখানে আর কোনো সাবজেক্ট দরকার নেই। ওকে, সো লিওনেল মেসি দেখেই লাস্ট করে হু বসায় দিও না, দুই জায়গায় ভার্বের সাবজেক্ট আছে, তাহলে হুম বসবে। গুড, ভেরি গুড, আমি ব্যাখ্যা দেওয়ার আগেই তোমরা অ্যান্সার দিয়ে দিছো। নাইস। 46 নাও পিপল রিয়েলাইজ দে আর গোল্ডেন গার্লস কুড ব্রিং ফর দ্যাম, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স করতে বসে। ওকে, নাও পিপল রিয়েলাইজ, হোয়াট বাদ হবে তাহলে, পিপল রিয়েলাইজ, তাহলে হোয়াট থাকতেছে না, could bring what people realize হচ্ছে না। now people realize their golden girls latent capability, একটাই ফাইনাইট ভার্ব, এই যে একটাই ফাইনাইট ভার্ব বসবে, রিয়েলাইজিং কোথাও ফাইনাইট ভার্ব নাই, এই জন্য ভুল, সি। ওকে, ঠিক আছে ভাই, আসো 47 হুইচ অফ দ্য বিলো ওয়ার্ড রিফার্স স্ট্যান্ডস মুভ, দেখি এটা পারো কিনা, এটা একটু উইয়ার্ড শব্দগুলো, স্লচ ব্লচ ক্লচ, কেমন কেমন শোনাচ্ছে মনে হয়, হ্যাঁ, কিন্তু অর্থটা বলছে এটা মিনিং বেসড ভোক্যাবস, মাঝে মাঝে কিছু উদ্ভট শব্দ চলে আসে না, মিনিং বেসড ভোক্যাবস। একটা বইয়ে আছে, একটাই আছে বইয়ে, সেটা হচ্ছে যেটা এই যে ড্রুপিং ওয়েতে হেঁটে হেঁটে যাওয়া, এটা পড়ছিল হচ্ছে দ্য ম্যান অ্যাট দ্য রিভার, ওইটা ওই গল্পটা হেমিংওয়ের, সেখানে ছিল যে এরকম করে হেঁটে যাওয়া, স্লচ এই অর্থে বসছিল। আচ্ছা ব্লচ বানানটা ভুল আছে, তি যদি থাকতো তাইলে আমরা দেখতাম যে ফুসকুড়ি অর্থে ব্যবহৃত হয়, ক্লচ ব্যবহৃত হয় যখন কোনো জিনিস লিড দিয়ে ঢেকে রাখে, মানে ওই অর্থে না, গাছ দেখবা যে গ্রিন হাউসের মতো করে গাছগুলোকে যে ঢেকে রাখে কাপে, সেটাকে বলা হচ্ছে ক্লচ। আর নন মেনশন তাহলে যাচ্ছে না, এই দুটাও যাচ্ছে না, একমাত্র স্লচ হচ্ছে এখানে অ্যান্সার, যে ড্রুপিং হইতে একটু হেঁটে হেঁটে অলসভাবে আগায়, হ্যাঁ, ওইটার বলা হচ্ছে স্লচ। নাম্বার 48 রিড দ্য টেক্সট বিলো কোটেড ড্যাশ আর্টিকেল। আচ্ছা কয়েকটা ব্যাপার ঘটছে, কোট করা হয়েছে কোনো জায়গা থেকে ফ্রম অ্যান আর্টিকেল, কারো ব্যাপারে, সেটা অ্যাবাউটও হইতে পারে, অনও হইতে পারে, আর কেউ করছে আর্টিকেলটা লিখছে তার ব্যাপারে বাই বসবে, এটা ঠিক আছে, কিন্তু নিশাত মজুমদারের ব্যাপারে যেহেতু হয়েছে তাহলে ফ্রম লাগবে প্রথমে, একটা দুইটা ফর্ম আছে, তাহলে দুইটা বাদ। আচ্ছা তাহলে এখানে বলছি অ্যাবাউট বা অন এখানে আছে, এখানে ফর আছে, এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার। ফ্রম অ্যান আর্টিকেল অন নিশাত মজুমদার অথবা অ্যাবাউট নিশাত, হ্যাঁ ঠিক আছে,
48 তাহলে এ বসবে। ওকে, আসো নাম্বার 49, ইউ নিড নট ওয়াটার। নিড নটের পরে আমরা দেখতে পাচ্ছি ভার্ব ওয়ান বসে, ইউ নিড নট ওয়াটার। এই যে ভার্ব ওয়ান হিসাবে ওয়াটার বসছে, তাহলে এটা নাউন হয় নাই। এইখানে ওয়ার্ডটা কি বসছে? ইউজুয়ালি ওয়াটার সারা জীবন আনকাউন্টেবল নাউন, কিন্তু এইখানে না, কাউন্টেবল নাউন হবেই না। অ্যাডজেক্টিভ হইতে পারে পরের হিসাব, ওয়াটার গার্ডেন অ্যাডজেক্টিভ হয়। সো দিস ইজ দ্য ওয়াটার গার্ডেন, তার মানে গার্ডেনের আগে ওয়াটার বসতে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এখানে হচ্ছে নাউন হিসাবে বসছে। সো বাক্যে কে কোথায় বসলো, কি ফাংশন করতেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দ্য ওয়ার্ক ডমিনেট ক্যান নট বি রিপ্লেসড বাই, ক্যান নট বি বলছে, তার মানে সিনোনিম হওয়া যাবে না। তাহলে ধরো ডমিনেট কথা দিয়ে সাবজুগেট বোঝায়, সিজ করা বোঝায়, প্রিফেল করা বোঝায়, একমাত্র ফেলটা বোঝায় না, রিপ্লেস করতে পারবে না। তারপর আসো, কেউ যদি এক্সট্রিমলি হ্যাপি হয় সে কি করে? সে আসমানের উপরে থাকে, এরকম অর্থে টেক্সট ছিল তোমাদের এটা। উই ফেল্ট উই আর টপ অফ দ্য ওয়ার্ল্ড, অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটা ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ হিসাবে বসে। হ্যাঁ, ফ্রেজ হিসাবে বসে, যেটা টেক্সট বুকেও ছিল। 51C নাম্বার 2, অ্যাজ মাই টিচার ড্যাশ, আমি চলে গেছিলাম। ভার্ব 2, কখন? কখন? এই অংশ যখন আমার টিচার আরেকটা কাজ করতেছিল, এখানে ওয়াজ প্লাস ভার্ব অন আইএনজি বসবে, ওয়াজ প্লাস ভার্ব অন আইএনজি বসবে। তাহলে হ্যাজ কমপ্লেইন্ট হবে না, ভার্ব ওয়ান হওয়ার অপশন নাই। এই নাম্বার হচ্ছে ওয়াজ কমপ্লেইনিং, তাহলে ভার্ব 2 হচ্ছে 52 বসবে হচ্ছে ভার্ব 2। সাদিয়া গুড। ওকে, বুঝছো সবাই এই জিনিসগুলো? এখন মোটামুটি পারবা। পিস অফ রাইটিং ওয়েন শর্টেন, যখন শর্ট করা হয়, অ্যাব্রিজড বলে এটাকে। টেক্সটে দুই জায়গায় পাইছি আমরা মিনিমাম, একটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার গল্পে পাইছি, আর একটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, এই গল্পে পাইছি। নাম্বার 54, মাদার এন্ড ম্যানভিলের ইয়া অনুযায়ী কোনটা রাইট? তাহলে মাদার এন্ড ম্যানভিলে মিলতে হবে টেক্সটে। দ্য অথর ওয়াজ নট হোমসিক, কারেক্ট স্টেটমেন্ট চাইছে মাদার, কারেক্ট স্টেটমেন্ট, তাহলে তিনি ডেফিনেটলি হোমসিক ছিলেন, নট হোমসিক না। জেরি রিপেয়ার্ড দ্য এক্স বাই হিমসেলফ। ওকে, দ্য অথরস ডগ, না, পরে সে মানে ঠিক করার জন্য টাকা নিছিল, তাহলে এটা হয় নাই। দ্য অথরস ডগ ওয়াজ ফেড অ্যান্ড কেয়ার্ড ফর ওয়াইল শি ওয়াজ অ্যাওয়ে, এটা ঠিক আছে। মিসেস ক্লার্ক ছিল জেরির মাদার, কিন্তু সে ডিনাই করছে, মিথ্যা কথা এটা। একমাত্র সি দেখবো আমরা রাইট অ্যান্সার। এই ধরনের প্রশ্ন বিইউপি এই ধরনের প্রশ্ন করে, গত বছরও করছে, তার আগের বছরও করছে, ঠিক আছে। 54C 55, those dresses she bought for his daughter, his daughter বা her daughter হবে এখানে, অ্যাকচুয়ালি his daughter হইতে পারে, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে এখানে ডটার অনুযায়ী তো না, এটুকু যদি কেটেও দেই, তাহলে এই ড্রেসটা হচ্ছে নাউন, তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও প্লুরাল লাগবে। তাহলে এখানে প্লুরাল হওয়ার জন্য যেহেতু আবার এখানে ভার্ব 2 আছে, তাহলে আর হইতে পারবে না, হ্যাড বিন হইতে পারবে না, ওয়াজও হইতে পারবে না, একমাত্র ভার্বটা আমরা দেখবো ওয়ার বসছে। 55A আসো। আচ্ছা, এই ড্যাশ প্রসেস রেফার্স টু অ্যাপ্রোচ রিলেটিং টু কনভেইং ইনফরমেশন, এটাকে বলা হচ্ছে কমিউনিকেটিভ প্রসেস, এটা তোমাদের টেক্সট বইয়ে আছে, ঠিক আছে, কমিউনিকেটিভ প্রসেস বলে। আসো, তেমন ব্যাখ্যা করার কিছুই নাই এগুলো। দ্য ভিকটিম অফ সাইবার বুলিং ক্যান ড্যাশ, মিনিং বেসড ভোক্যাবস, মিনিং বেসড ভোক্যাবস আসছে কোত্থেকে? আসছে টেক্সট বই থেকে। টেক্সটের কোথায় আছে? ওই যে সাইবার বুলিংয়ে, বিটিআরসিতে যে একটা জিনিস কমপ্লেন করতে পারবে, তাহলে এটা রাইট, লজ, বিগিন, অ্যাকাউন্ট সবই একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এক্সাক্ট শব্দটা হচ্ছে মানে যখন তুমি কোনো
অভিযোগ দাখিল করবা, এটা হচ্ছে লজ করা, ঠিক আছে? সো আমরা দেখবো যে 57 বি হবে। গুড, একদম টেক্সট বই থেকে হুবহু। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। কারেক্ট ইনকারেক্ট কাজটা ভালো করে পড়বা। ইনকারেক্ট চাইছে তো? হ্যাঁ চাইছে, তাহলে আসো। হু স্মাইল হ্যাজ বিন রেফার্ড টু স্ট্যাঞ্জা 5। হোয়াট স্টেট অফ হিউম্যান সোলস, সোলস এখানে সাবজেক্ট না, স্টেট সাবজেক্ট। ইজ ঠিক আছে, হ্যাজ বিন রেফার্ড ঠিক আছে। হোয়াট ডাজ টাইগার স্ট্যান্ডস ফর, ডাজ এবং স্ট্যান্ডস একসাথে বসে না, তাহলে এটা ভুল। টাইগার ইজ কম্পেয়ার্ড, সি বসছে, ঠিক আছে। 58C, ওকে। তারপর আর দুইটা আছে, চলো। চুজ দ্য নট আচ্ছা, ইনকারেক্টলি স্পেলড। তার আগে আবার বলছে না নট ইনকারেক্টলি, তাহলে নট আর ইন যদি কাটি থাকে যেটুকু সেটা হচ্ছে কারেক্টলি স্পেলড। তাহলে আসো, ইকোটুরিজম ভুল, মর্টালিটি বানান ভুল, স্পিশিজ বানান ভুল, প্রেডেটর্স ঠিক আছে সম্ভবত, হ্যাঁ প্রেডেটর্স, রাইট। Number 60, last but not the least. For a moment, finding that he had a mother shocked me. দুইটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারতো, এটা এখান থেকেও প্রশ্ন আসতে পারতো। ফর আ মোমেন্ট এইটুকু কোন ফ্রেজ, আবার এখান থেকেও প্রশ্ন আসতে পারতো ফাইন্ডিং দ্যাট হি হ্যাড আ মাদার। তো দুই জায়গার যেই জায়গাতেই আসুক দুইটাই আমি দেখাই দিচ্ছি। শকড হচ্ছে এখানে ভার্ব, কি তাকে শকড করছে এই অর্থে, এইটা তাকে শক করছে, তাহলে এটা সাবজেক্ট। আবার কখন কতটুকু তারা শক করছে, ফর আ মোমেন্ট অল্প কিছুক্ষণের জন্য শক করছে, এটা অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব আর সাবজেক্ট অলওয়েজ নাউন। প্রশ্ন আসছে যেহেতু এইটা, তাহলে এটুকু নাউন, আর ওইটুকু যদি আসতো তাহলে অ্যাডভার্বিয়াল বসতো। ওকে, 60C, ঠিক আছে, বুঝছো সবাই? ওকে, কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তোমাদের এই মুহূর্তে একদম শেষ মুহূর্তে, আমাদের স্টুডেন্ট থাকো কিংবা আমাদের বাইরের স্টুডেন্ট থাকো, ইংরেজি নিয়ে তোমাদের কি কোনো মানে এক্সক্লুসিভ কোনো জিনিস দরকার? মানে তোমরা চাও যে কোনো টপিকের উপরে ক্লাস হোক কিংবা নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে তোমাদের জানাশোনার আছে, মানে আমরা আমাদের থেকে তাহলে তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবো। খুব উইলিংলি আমাকে একটু কমেন্টে জানাও যে তোমাদের কি এমন কিছু দরকার যেটা হলে তোমাদের জন্য ভালো হবে। কি দরকার আসলে এই মুহূর্তে? রিটেন নিয়ে তোমরা চাইছো অনেকেই, সো একটা রিটেনের ফ্রি ক্লাস আমরা দিতে পারি। বাংলা যাচ্ছে এখন অলরেডি, সো বাংলাটাকে একটু তোমরা ফলো করো। আমরা ইংরেজিরও একটা রিটেন ক্লাস তোমাদেরকে দেই, আর ছোট ছোট ভিডিও আমি দিব এই মুহূর্তে। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি নির্দিষ্ট যেই টপিকগুলো থেকে ঢাবিতে প্রশ্ন আসে, অলরেডি অনেক ক্লাস গেছে, বাট যেহেতু তোমরা করো না এগুলা, ভয় পাও, এখন এসে ভয় পাচ্ছ, সো সবই তোমাদের প্রস্তুতি হয়ে গেছে। সো ওই নির্দিষ্ট টপিকগুলো থেকে আমরা ছোট ছোট কিছু ভিডিও দিব নাকি লাইভ নিব, কোনটা করলে তোমাদের জন্য সুবিধা হয়? রিটেনের ক্লাস নেব, ওকে। একটা যে তোমাদের রিটেনের সমস্যা, এটা নিয়ে আমি ক্লাস নিচ্ছি তোমাদের সাথে। ভোকাবুলারির একটা ক্লাস, ভোকাবুলারি অলরেডি ক্লাস হচ্ছে, ভোকাবুলারি 2টা ফ্রি ক্লাস গেছে, পেয়ে যাবা, ঠিক আছে। ইউটিউবেও দেওয়া হচ্ছে, স্কুল অফ এক্সেলেন্সের ইউটিউবে আছে, ইংলিশ উইথ বাকির ইউটিউবে আছে, 2 জায়গায় পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে কয়েকটা বিষয় পয়েন্ট আউট করলা, তোমরা চেষ্টা করবে এগুলো নিয়ে কাজ করার। অল্প কয়েকদিন, 10 তারিখ পর্যন্ত যা করার 10 তারিখের মধ্যে শেষ করবা। সো হাতে 3 দিন আছে, আমি চেষ্টা করবো 3 দিনে তোমাদের অন্তত 8-10টা ছোট ছোট ভিডিও দেওয়ার, যেগুলো জাস্ট 5 মিনিট 7 মিনিট 8 মিনিট বসে বসে দেখলেও মাথার মধ্যে অনেক কিছুই থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, আল্লাহর কাছে ভালো ভালো করে মানে বেশি বেশি করে সুস্থতার জন্য দোয়া করে। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হচ্ছে সুস্থতা এবং মানে বরকত, এটা চাই আল্লাহর কাছে। ফি আমানিল্লাহ, সবাইকে আসসালামু আলাইকুম।